আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই। আজকের সাবজেক্ট হচ্ছে লাইলাতুল কদরের তালাশ নিয়ে। মোটামুটি সাবজেক্ট আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ, বাট একটু মনে করায় দেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন মনে করিয়ে দাও, এতে মুমিনদের কল্যাণ রয়েছে। তো একটু মনে করায় দেওয়া আর কি, এই ছাড়া আর কিছু না। জি। তো আজকে রাতে আমেরিকাতে হচ্ছে 21 রাত, আমরা এটা সবাই জানি। এই এই 10 রাতের যে কোনো একটা রাতে লাইলাতুল কদর হবে ইনশাআল্লাহ। যার মানে হচ্ছে অতিশয় সম্মানিত মহিমান্বিত রাত, পবিত্র রজনী। আরবিতে লাইল মানে রাত, আর কদর শব্দ অর্থ হচ্ছে সম্মান, মর্যাদা, মহাসম্মান। অন্যদিকে ভাগ্য, পরিমাণ, তাকদীর সবকিছু নির্ধারণ করা হয়। এই জন্য আমরা ভাগ্য রজনী বলে থাকি, দ্য নাইট অফ ডিগ্রি। ইসলাম ধর্ম অনুসারে আমরা সবাই জানি যে আমাদের মানব জাতি ভাগ্য পূর্ণ নির্ধারণ করা হয় এই বছরে একটা দিনে। কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ এই রাত্রিকে অনেক মর্যাদা দিয়েছেন, এবং এই একটি রজনীর উপাসনা হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক সওয়াব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। একবার সাহাবাই কেরামগণ জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আগেকার দিনের উম্মতেরা কত দীর্ঘজীবী হতো, আমল কত বেশি করত, সেই তুলনায় আমরা অল্প হায়াত পাচ্ছি আর আমরা আমল অল্প করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের বয়স 60-70-এর মতন, এরকম কি জানি 60-70 বা 75, আমি আল্লাহ মাফ করে মনে পড়ছে না। আগেকার দিনে তো মানুষ 1000 বছর পর্যন্ত বাঁচত। তো এই একটি রোদ, তখন আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেন। আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেন। আহ এই একটি রাত ইবাদত করে যদি আমরা কাটাতে পারি, তাহলে এটা আল্লাহ বলেছে হাজার মাস অপেক্ষাও শ্রেষ্ঠ, মানে 83,000 এবং 4 মাসের আমল করার সওয়াব পাবো। আল্লাহ বলেছেন সূরা কদরে, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে। আর মর্যাদাপূর্ণ রাত্রি সম্বন্ধে আপনি কি জানেন? মর্যাদাপূর্ণ রাত্রি হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম। ওই রাত্রিতে ফেরেশতাগণ ও রূহ মানে জিব্রাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের পালনকর্তার অনুমতি ক্রমে। শান্তিময় সেই রাত্রি ফজর উদয় হওয়া পর্যন্ত। সূরা কদর 1 থেকে 5 পর্যন্ত। আমরা বলি না আপনি কি জানেন, বা কাউকে দেখা আমরা বলি না আপনি কে কে চিনেন, ইম্পর্টেন্ট বুঝাবার জন্য। আল্লাহ সেভাবে এখানে বলেছেন। তবে একটা ব্যাপার আমাদের জানি না, অনেকে হয়তো ভুল করে থাকি, হয়েছে আমি এক সময় করতাম। যেই ফজরের আজান দিত ফজরের নামাজটা পড়ে শুতে চলে যেতাম। বাট আসলে ব্যাপারটা কিন্তু তা না। হুম। আহ এবাদত শুরুটা মাগরিবের পর থেকে হয়, এটা আমরা সবাই জানি। বাট এক ফজরের আজান থেকে উষা পর্যন্ত, ভোর হওয়া পর্যন্ত, মানে সানরাইজ এর আগ পর্যন্ত ইবাদত করতে হবে। সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে তো আমরা ভাবি ডান, বাট আসলে না, আমরা যেটা সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করবো ইনশাআল্লাহ। সূরা দোকানেও আল্লাহ বলেছেন 3 থেকে 6, আমি একে নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় আমার আদেশ কর্মে, আমি প্রেরণকারী আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। ইয়েস্টারডে আমি আমার বরের সাথে কথা বললাম, গতকাল জোহরের পর আমাদের মসজিদে একজনের জানাজা ছিল। উনার কথা বললাম যে উনার গত বছরটা লাস্ট লাইলাতুল কদর ছিল। আমরা যারা হজ করে আসলাম এবার, সেটাও আমাদের গত বছর লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। এই বছর কি লেখা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, এই জন্য আমাদের বেশি করে ইবাদত করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সূরা আনআমে 91 আয়াতে আল্লাহ বলেছে, তারা আল্লাহকে যথার্থ সম্মান দেয়নি। বলে দিন আল্লাহ নাজিল করেছে এই কোরআন এই দিন এই রাতে নাজিল হয়েছে। সেই হিসাবে লাইলাতুল কদরের অর্থ সম্মানিত রাত। এই রাতে আসমানে সকল ফেরেশতাগণ নেমে আসেন এবং রহমত, বরকত, মাগফিরাত নাজিল হয়। কদরের আরেকটা অর্থ হচ্ছে সংকীর্ণকরণ, যেমন আল্লাহ বলেছে সূরা তালাকের 7 নম্বর আয়াতে, আর যার রিজিক সংকীর্ণ করা হয়েছে সে যেন আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে ব্যয় করে। লাইলাতুল কদরের ক্ষেত্রে সংকীর্ণকরণের অর্থ হবে লাইলাতুল কদর সংঘটিত হয় সুনির্দিষ্ট তারিখটা গোপন করে রাখা। একবার চিন্তা করুন, জিব্রাইল আলাইহিস সালাম যিনি কোরআন নিয়ে আসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি আসবেন আপনার ঘরে যদি আপনি ইবাদতরত অবস্থায় থাকেন। এরপর আসবেন অনেক ফেরেশতাদের সাথে নিয়ে, প্রত্যেক ইবাদতরত মুমিনের পাশে বসে কোরআন তেলাওয়াত শুনবেন এবং মাগফিরাতের জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ, ভাবতে কেমন গায়ে কাটা দেয়, তাই না? ছোটবেলায় আমরা এই দিনটা একটু ঘর বাড়ি গুছাতাম, মনে আছে, আমরা চেষ্টা করতাম পরিষ্কার পরিচ্ছন্ন বেশি করে থাকতে।
তাই হাজার ব্যস্ততার মাঝে থেকেও নিয়ত করুন, আপ্রাণ চেষ্টা করব আমরা এই কয়েকটা রাত জেগে ইবাদত করতে ইনশাআল্লাহ। লাইলাতুল কদর পুরাটাই ভালো, শুরু থেকে সুবহে সাদিক পর্যন্ত, সূর্য উদয় পর্যন্ত সবই উন্নত উন্নত বিষয়, কোনো অনুত্তম কিছু নেই। এই রাতে আল্লাহ তাআলা এই এক বছরের সকল আহকাম নির্ধারণ করেন। কে বেঁচে থাকবে, কে মারা যাবে, কার বিয়ে হবে, কার বাচ্চা হবে, কে দিনের পথে অগ্রসর হবে, কে পথভ্রষ্ট হবে, ইত্যাদি সকল বিষয় নিয়ে। কেউ গরিব থেকে বড়লোক হয়ে যাবে, কেউ বড়লোক থেকে গরিব হয়ে যাবে। এটা আমি আগেও বলেছিলাম, আফ্রিকা একটা লোক মাইন খনন করার সময় একটা ছোট পাথর পেয়েছিল, যার দাম $1 বিলিয়ন। সুবহান আল্লাহ! সেই লোকটা কত দ্রুত 1 সেকেন্ডে কত কোথা থেকে কোথায় চলে গেল, $1 বিলিয়ন। আবার কেউ রাজা থেকে ফকির হয়ে যাবে, সর্বশান্ত হয়ে যাবে। আমরা যেমন দেখলাম গত বছরে বেইলি রোড অগ্নিকাণ্ডে অনেক দোকান একদম মানুষগুলা সব সর্বশান্ত হয়ে গেছে। আর গাজার মুসলিমদের কথা তো বলে শেষ করা যাবে না, তাই না? ওনারা কি অবস্থা থেকে কি অবস্থায় চলে গেছে আমরা সবাই জানি। তাই সহিহ বুখারীর 1901, মুসলিম 760 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াব লাভের আশায় কদরের রাতে নফল ইবাদত করবে, রাত জেগে ইবাদত করবে, সালাত আদায় করবে, আল্লাহ তার পূর্বের সকল সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ! তো এই রাতটা কবে, কোন রাতে, লাইলাতুল কদর কোন দিনে, এটা আল্লাহ আমাদেরকে নিশ্চিতভাবে জানাননি। তবে বিভিন্ন হাদিস সূত্র একত্র করে বলা যায় যে লাইলাতুল কদর রমজান মাসের শেষ 10 দিনের কোনো এক বেজোড় রাত্রিতে সম্ভবত রয়েছে, যেমন 21, 23, 25, 27 বা 29 তারিখে। এর মধ্যে কোনো কোনো আলেম, ইমাম সাহাবিগণ মনে করেন এটা 27 তারিখে রাতে হয়েছে, কিন্তু এটার উপর নির্ভর করা নিরাপদ নয়। কারণ 27 তারিখ আপনি লাইলাতুল কদর আশা করে সেই রাতে বেশি বেশি করে ইবাদত করবেন, কিন্তু যদি অন্য রাতে হয়ে যায় তাহলে তো আপনি সেটা মিস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ অনুযায়ী 10টা রাতের রমজানে সবগুলো রাতে তালাশ করা উচিত আর কি। আল্লাহ তাআলা রাতটা গোপন রেখেছেন যাতে মুসলিম ব্যক্তি রমজানের শেষ 10 দিনে কঠোর পরিশ্রম করতে পারে। হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ 10-এর বেজোড় রাত্রিগুলাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। আলমদের মতে কেউ কেউ দলিল বলতে গিয়ে বলেছেন এই রাতগুলো এক এক সময় এক এক বার হয়, কখনো এবছর 27 হলো, পরের বছর হয়তো 25 হলো, ইত্যাদি ঘুরে ঘুরে আসে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2023। উবাদা ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ অব্যাহত করার জন্য বের হয়ে এসেছিলেন। তখন দুজন মুসলমান ঝগড়া করছিল। তা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের লাইলাতুল কদরের সংবাদ দেবার জন্য বের হয়েছিলাম, তখন অমুক অমুক ঝগড়া করছিল, পরে আমার নির্দিষ্ট তারিখটা হারিয়ে গেল মন থেকে। সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। তোমরা নবম, সপ্তম ও পঞ্চম রাতে তা তালাশ করো। সহিহ বুখারী 2027। মানে 27শে রমজান, 25শে রমজান, আর 29শে রমজানের কথা আবার স্পেশাল ভাবে বলেছে। আরেক হাদিসে আছে, আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যম দশকে একসময় ইফতার করতেন, ইতিকাফ করতেন, মানে 11 রোজা থেকে 20 পর্যন্ত করতেন। এক বছর এরূপই ইতিকাফ করতেন। যখন 21-এর রাত এলো, যে রাতে সকালে তিনি তার ইতিকাফ থেকে বের হয়ে যাবেন, তখন তিনি বললেন, যারা আমার সঙ্গে ইতিকাফ করেছো তারা যেন শেষ দশকে ইতিকাফ করে। আমাকে স্বপ্নে এই রাত দেখানো হয়েছিল, পরে আমাকে তা সঠিক তারিখটা ভুলিয়ে দেওয়া হয়েছে। অবশ্য আমি স্বপ্নে দেখতে পেয়েছি যে ওই রাতের সকালে আমি কাদা পানির মাঝে সেজদা করছি। তোমরা তা শেষ দশকে তালাশ করো এবং প্রত্যেক বেজোড় রাতে তালাশ করো। পরে এই রাতে আকাশ থেকে অনেক বৃষ্টি হয়। মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি, এখনকার মতো তার পাকা বিল্ডিং ছিল না। ফলে মসজিদ থেকে টপ টপ করে বৃষ্টির পানি পড়তে লাগলো। এটা আবু খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। উনি বললেন, 21-এর রাতের সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদা পানির চিহ্ন আমার এই দুই চোখ দেখতে পায়। তার মানে সেই বছর লাইলাতুল কদর ছিল 21-এর রাতে। আহ আরেকটা হাদিস থেকে বর্ণিত, উনার মুসা আলাহিসাল্লাম ইসলাম আবু সালেম আর তাকে বর্ণিত, তিনি বলেন, আমি মানে এক সাহাবী এক তাবী এক একজন এক একজন থেকে বর্ণিত, সেটা এখানে উল্লেখ করা হচ্ছে। আমি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হয়ে বললাম, আমাদের খেজুর বাগানে চলুন, হাদিস সংক্রান্ত আলাপ আলোচনা করব। তিনি বেরিয়ে আসলেন। আবু সালেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তাকে বললাম, লাইলাতুল কদর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপনি যা শুনেছেন
তা আমার কাছে বর্ণনা করুন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন ইতিকাফ করলেন রমজানের, আমরাও তার সাথে করলাম। জিব্রাইল আলাইহিস সালাম তখন এসে বললেন, আপনি যা খোঁজ করছেন তা আপনার আরো সামনে রয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10টা মানে 1 থেকে 10 রোজা পর্যন্ত বাদ দিয়ে মাঝের 10 দিন মানে 11 থেকে 20 পর্যন্ত ইতিকাফ করলেন, আমরাও তার সঙ্গে করলাম। পুনরায় জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনি যা খোঁজ করছেন তা আপনার আরো সামনে রয়েছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 20 তারিখ সকালবেলা খুতবা দিতে দাঁড়িয়ে বললেন, যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইতিকাফ করেছে তারা যেন ফিরে আসে, মানে আবার শেষের 10টা রাত ইতিকাফ করার জন্য ফিরে আসে। কেননা আমাকে লাইলাতুল কদর অবগত করানো হয়েছে, তবে আমাকে নির্দিষ্ট তারিখটি ভুলিয়ে দেওয়া হয়েছে। নিঃসন্দেহে তার শেষ 10 দিনের কোনো এক বেজোড় রাত্রিতে স্বপ্নে দেখলাম আমি কাদা ও পানির উপর সেজদা করছি। তখন এটা তো বললাম না, এই হাদিসটা ওইটারই অংশ। মসজিদ ছাদ খেজুরের ডাল দ্বারা নির্মিত ছিল। আকাশ ছিল পরিষ্কার, কোনো মেঘ নাই, কিছু নাই। হঠাৎ করে একখণ্ড মেঘ আসলো এবং আমাদের উপর বৃষ্টি বর্ষণ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ও নাকের অগ্রভাগে পানি ও কাদার চিহ্ন দেখতে পেলাম। এভাবে তার স্বপ্ন সত্যি পরিণত হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। এখানে কি বলছে? বলছে রমজানের শেষ দশকে। এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়নি, মানে এখানে 10টা রাতের কথা বলা হচ্ছে, জোর বিজোড় সব রাতের কথা বলা হচ্ছে। আমরা কে বেশি ইবাদত করব, আল্লাহকে ডাকবো, মাফ চাইবো, এখন কেউ একজন 10টা রাত করলো, কেউ একজন 5টা রাত, কেউ একজন শুধু বসে আছে, কোন দিন ওই রাতটা হবে? একটু তো ডিফারেন্ট হবে, তাই না? ক্লাসে সবাইকে আমরা ফার্স্ট সেকেন্ড হতাম, কেউ ফার্স্ট হতাম, কেউ সেকেন্ড হতাম, চেষ্টা করতে হবে, অনেক অনেক চেষ্টার পরে এটা হতো। তারপর আরেকটা হাদিস আছে ঠিক এরকমই, যেটাতে বলা হয়েছে কতিপয় সাহাবীকে স্বপ্নযোগে লাইলাতুল কদরের শেষ 7 রাত দেখানো হয়। সাহাবীগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাদের স্বপ্ন বর্ণনা দিলেন যে লাইলাতুল কদর রমজানের শেষ দশকের সপ্তম রাতে, মানে 23 থেকে 30 পর্যন্ত। একথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকেও তোমাদের স্বপ্নের অনুরূপ দেখানো হয়েছে। তোমাদের দেখা ও আমার দেখা শেষ 7 দিনের ক্ষেত্রে মিলে গেছে। অতএব যে ব্যক্তি এর সন্ধান প্রত্যাশী, সে যেন শেষ 7 রাতে তা অনুসন্ধান করে। মানে 23 থেকে শুরু করে। আরেক হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ 10 দিনে কদরের রাত তলাশ করো। তোমাদের কেউ যদি দুর্বল অথবা অপারগ হয়ে পড়ে, তবে সে যেন শেষ 7 রাতে অলসতা না করে। মুসলিমের হাদিস। তো মোট কথা পুরাটাকেই বলা হচ্ছে, তালাশ করার কথা, এক একবার এক একটা রাতের কথা বলা হচ্ছে। আরেকটা আছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কদরের রাতে ঈমান সহ সওয়াবের আশায় কিয়াম করে তার অতীতে সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। কিয়াম মানে দাঁড়িয়ে থাকা, লং টাইম দাঁড়িয়ে রেখে সালাত আদায় করা। এই রাতে স্পেশাল ভাবে এটা করার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। আরো একটা হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রমজান শেষ দশকে প্রবেশ করত, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করতেন। ইবাদতের জন্য নিজ পরিবার পরিজনদেরও জাগিয়ে তুলতেন এবং কোমর শক্ত করে বেঁধে নিতেন। কোমর শক্ত করে বেঁধে নিতেন মানে কি? কঠোর পরিশ্রম করতে হয় না? আমরা কোনো কাজের সময় ছেলেদের দেখি লুঙ্গিটাকে টাইট করে বাঁধছে আর কি, একসময় ছোটবেলায় এটা দেখতাম। তো সেই কঠোর পরিশ্রম করতেন। এটা মুহাদ্দিসদের মতে অবশ্যই এটা 2 রকমের মানে বলছে। কেউ বলছে শক্ত করে, যে কঠোর পরিশ্রম, লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, অথবা এটার মানে স্ত্রী সহবাস থেকে দূরে থাকার কথা বলা হয়েছে, অথবা আপ্রাণ চেষ্টা, কঠোর সাধনা করে ইবাদত করার কথা বলা হচ্ছে। এই দুইটার মতন আর কি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতের জন্য যত পরিশ্রম করতেন, অন্য কোনো মাসে পরিশ্রম করতেন না। অনুরূপ ভাবে রমজানের শেষ দশকে যত পরিশ্রম করতেন, অন্য দিনগুলোতে এত পরিশ্রম করতেন না। সহিহ বুখারী আর মুসলিমের হাদিস। তিরমিজি একটা হাদিস আছে 3513, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া আল্লাহ রসুল, আমি যদি ভাগ্যক্রমে লাইলাতুল কদর জেনে নেই কোন রাতটাতে, তাহলে তাতে আমি কোন দোয়া করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। ছোট্ট একটা দোয়া, যদি মুখস্থ কারো না থাকে চেষ্টা করবেন মুখস্থ করে নিতে। এই দোয়া শুধু ওই রাতেই ওই লাইলাতুল কদরের রাতেই কি পড়বেন না, এটা এত সুন্দর দোয়া, আপনি
সারা বছর পড়তে পারবেন। সেজদাতে পড়ুন, সালাম ফিরানোর আগে পড়ুন, হাত তুলে মোনাজাত করার সময় পড়ুন, হাঁটতে ফিরতে কিচেনে কাজের সময় পড়ুন। এই দোয়াটা এত সুন্দর, আল্লাহ পাক খুশি হয়ে যায় যে আমার বান্দা জানে আমি ক্ষমা ক্ষমা করে দিই মানুষকে। এইটা খুব সুন্দর দোয়া, আমরা ইনশাল্লাহ সবাই পড়ার চেষ্টা করব। আহ এখানে আরেকটা কথা, যে শুধু কি বেজোড় রাতেই হবে? কিছু কিছু হাদিসে বলা হয়েছে রমজানের 3 রাত বাকি থাকতে খুঁজো। 3 রাত মানে কি? 3 রাত মানে 27, 28, 29। 29 আর 30টা তো বেজোড় রাত, ওটা যদি ঈদই হয়ে যায় ওই রাতে। তো এখানটায় বুঝতে পারলাম। আবার আরেক হাদিসে আছে রমজানের 5 রাত বাকি থাকতে খুঁজো, এটাও নিশ্চয়ই বুঝতে পারছেন। কোথাও আছে রমজানের 7 রাত বাকি থাকতে খুঁজো। যখন এভাবে বলা হয়েছে তখন কিন্তু জোর বেজোড় সব একসাথে বলা হয়েছে। রমজান যদি 30 রোজা নয় 29-এ রোজা হয়, তাহলে কি হবে? আমরা জোর বেজোর যে খুঁজছি, যদি মনে করেন এবছর 29-এ রোজা, সেক্ষেত্রে কিন্তু জোর বিজোর গুলা তখনও কিন্তু সব এক আওতায় পড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে 29 থেকে 3 বাদ দিলে 26-এর রাত হচ্ছে, 5 বাদ দিলে 24-এর রাত হচ্ছে, তাই না? 7 বাদ দিলে 23-এর রাত হচ্ছে। তো ইউসি এখানটায় 23 না, সরি, 24-এর রাত হচ্ছে। তো এখানটায় জোর বেজোর সবগুলা রাতের কথাই বলা হয়েছে। তাই আলেমদের মতে সম্ভব হলে 10টা রাতই চেষ্টা করুন লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করতে। যদি কেউ নাই পারেন একদম, তখন শুধু 25, 27, 21 এই এই বেজোড় রাতগুলা করেন। যারা তাও কোনোটাই পারবেন না কোনো কারণে, শুধুমাত্র চেষ্টা করে 27-এর রাতে ইবাদত করতে। কারণ এই 27-এর রাতের কথা বেশি এসেছে সাহাবীদের, সালফে সালেহিনদের কাছ থেকে। তাই আপ্রাণ চেষ্টা করবো আমরা, চলুন যে কয়টা রাত পারি করুন, এই 365 দিনে একটা রাত, যে রাতে আমাদের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। আগামী 1 বছরে কি হবে না হবে আমার জীবনে সেগুলা লেখা হবে। চেষ্টা করব না আল্লাহকে খুশি করার। চিন্তা করে দেখুন কতখানি বড় ব্যাপার স্যাপার, তাই না? লাইলাতুল কদরের আলামত লক্ষণ গুলা কি কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর হলো 27 তারিখ অথবা 29 তারিখের রাত। আর ফেরেশতাগণ এ রাতে পৃথিবীতে কঙ্করের সংখ্যা চাইতে বেশি থাকেন। মানে ছোট ছোট যে পাথর দুনিয়াতে যত আছে তার থেকেও বেশি থাকেন। এই রাত বেশি ঠান্ডাও হয় না, বেশি গরমও হয় না, বরং তা হয় উজ্জ্বল। লাইলাতুল কদর শেষে সকালের সূর্য আলোক রশ্মি ব্যতীত সাদা হয়ে উদিত হয়, মানে বেশি কড়া ভাবে উঠে না। উবাই ইবনে আদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন লাইলাতুল কদরের আলামত সম্পর্কে আমরা জিজ্ঞেস করি তখন তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনে যে কথা বলেছেন তার দ্বারা আমরা লাইলাতুল কদর চিনতে পারি। অর্থাৎ ওই দিন সূর্যোদয় হয় রশ্মিবিহীন আকারে। এটা বর্ণনা করেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে যখন জিজ্ঞেস করা হয়। সহিহ মুসলিমে আরেক বর্ণনায় আছে আলোক রশ্মিহীন সাদা আকারে, মানে হালকা থাকবে সূর্যটা। লাইলাতুল কদর রাতে উল্কা ছুটে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর বা কদরের রাত্রিটি হবে পুরো প্রশান্ত, আনন্দময়, না গরম না ঠান্ডা। ভোরে সূর্য উদিত হলে দুর্বল ও লাল হয়ে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই রাতের প্রভাতে সূর্য উপরে না ওঠা পর্যন্ত অনুজ্জ্বল থাকবে। তো আপনি সারা এবাদত না করে ঘুমায় পড়লেন, আপনি ঘুমাই গেলেন। পরদিন সকালবেলা আপনি উঠে দেখলেন কি রেন হয়েছিল, সূর্যের একদম তাপ নাই, হালকা রশ্মি। তখন আপনি কি বুঝবেন? কালকে রাতটাই তো কদরের রাত ছিল, বুঝতে পারলাম, রাইট? বাট কি লাভ হলো তখন? আমি তো ঘুমিয়ে কাটিয়ে দিলাম। আমি পরে জেনে লাভটা কি হলো সূর্য দেখে, তাই না? তাই বলছি নিয়ত করার চেষ্টা করি, চলুন চেষ্টা করি। ইচ্ছা এবং আগ্রহ থাকলে পারবো ইনশাল্লাহ। যখন আমরা বিয়ে বাড়িতে থাকি, গায়ে হলুদ, বিয়ে, সব কাজিন টাজিন আপন ভাই বোনরা মিলে অথবা বন্ধুরা মিলে আড্ডা মারি স্লিপ ওভার পার্টিতে, যেমন সাকিব ভাবির বাসায়, মাকতুমা ভাবির বাসায় আমরা স্লিপ ওভার করেছিলাম। সারা রাতে তো আমরা বক 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 করে কাটিয়েছিলাম। জেগে থাকতে দিব্যি পারি, দিব্যি পারি। সুতরাং আমরা সারা রাত চাইলে কিন্তু জেগে থাকতে পারি। তো আমি গত রমজানেও বলেছিলাম, আবারও বলছি, এটা মনে হয় বলা উচিত না। এটা হচ্ছে যে একবার আমি আমার মেয়ে সামনে পড়ছে বসেছিলাম, তারপর বৃষ্টি শুরু হলো হঠাৎ করে, বা বৃষ্টির আওয়াজটা এমন ছিল মনে হচ্ছিল পাখা ঝটফটের আওয়াজ, মানে মেয়েও পর্যন্ত ভয় পাচ্ছিল, আমিও। একদমই মনে হচ্ছিল আকাশ থেকে জোরে জোরে পাখা ঝাপটানো, আসলে বৃষ্টিটা এত জোরে পড়েছিল, এরকম একটা ফিলিংস হয়েছিল। পরে কি হলো, ওই সারা রাত এবাদত করেছি, আল্লাহ যেন ওই ওই রাতটা লাইলাতুল কদর করে, আমিন। যেহেতু জানি না
পরের দিন কয়েকটা ভাবিও বলেছে যে তাদেরও এই ফিলিংস হয়েছে, অন্তর থেকে ইবাদত করেছি, মোনাজাত করেছি, অনেক অনেক করেছি, আলহামদুলিল্লাহ। ফলাফল কি হলো? ফলাফল হলো 21 রাতের পর বাকি যে 9টা রাত, ওই রাতে আর মন বসাতে পারি না। খালি মনে হচ্ছিল 21 তারিখে তো ওরকমই ফিলিংস হয়েছিল, পেয়ে গেছি পেয়ে গেছি, এরকম একটা অবস্থা হয়ে বাকি 9 রাত আর মনোযোগ দিয়ে ইবাদত করতেই পারলাম না। করেছি, বাট ওই মনোযোগটা ছিল না যেটা 21 রাতে ছিল। 21 রাতে ছিল, তার তো কোনোই গ্যারান্টি নাই, তাই না? খামাখা আমার এমন একটা বোকামি করলাম। এরপর থেকে আমি আর কদরের রাতে চিহ্ন বা লক্ষণ খোঁজার চেষ্টা করি না। আপ্রাণ চেষ্টা করি 10টা রাত জেগে ইবাদত করতে, যাতে মিস মিস না হয়, ইনশাআল্লাহ। লাইলাতুল কদরে যেসব আমল মুস্তাহাব, আমরা সেই আমলগুলো করতে পারি। আমি এখানে 17টি উল্লেখ করবো সংক্ষেপে। 1 নাম্বার, ইতিকাফ করা। রমজানের শেষ দশকের পুরাটা ইতিকাফ করা সুন্নাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফ নিয়ে আমি একটু প্রায় একটু বলবো। 2 নাম্বার, দোয়া করা। দোয়া হলো ইবাদতের মগজ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ অনেক খুশি হন, না চাইলে রাগ করেন। শুধু বেশি বেশি করে দোয়া করবেন। আর যে দোয়াটা একটু আগে বললাম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, এই দোয়াটা যত বেশি করে পারবেন পড়েন। দোয়া মানে যে অজু করে মাথায় কাপড় দিয়ে 2 হাত তুলে জায়নামাজে বসে করতে হবে তা কিন্তু না। দোয়া আপনি হাঁটতে, বসতে, শুতে সব ভাবে করতে পারেন। অবসর কাজগুলাতে তো অবশ্যই করতে পারেন। 3 নাম্বার হচ্ছে নামাজ। 2 রাকাত 2 রাকাত করে তারাবি বা তাহাজ্জুদের নামাজ পড়বেন। যে বেহেশতের কুঞ্জি, মকসুদুল মুমিনিন, বেহেশতের জেহর নাকি জানি ওইসব বইগুলাতে যে নামাজের কথা আছে, প্রথম 4 রাকাত একবার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, পরের 4 রাকাত একবার সূরা ফাতিহা, একবার সূরা কদর, 25 বার, পরেরটাতে 50 বার। এই মার্কা যে নামাজগুলো আছে, যেগুলো আমরা ছোটবেলায় পড়ে এসেছি, ওগুলা আসলে এখন জানতে পেরেছি হাদিসে কোথাও নাই। ওগুলা সম্ভবত পড়া বেদাত হবে, সেটা ওইগুলা ফলো করতে যেন না। এমনি 2 রাকাত 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। আর নামাজে চেষ্টা করবেন কিয়ামটা লম্বা করার জন্য। যারা বড় সূরা পারেন, সূরা মুলক বা সূরা রহমান যেগুলি পারেন সেগুলা তো পড়তেই পারেন। আর যারা বড় সূরা পারেন না, ছোট ছোট 3, 4, 5টা সূরা একসাথে করলে কিন্তু 20 আয়াত 25 আয়াত হয়ে যায়। সূরা ইখলাসের কথাই ধরুন, আপনি যতবার ইচ্ছা পড়ুন, আপনি 1 রাকাতে 100 বারও পড়তে পারেন। খালি ওই যে 10 10 বার, 25 বার, 50 বার যেটা আমাদের মাথায় গেঁথে গেছে, সেইটা ফলো না করলেই হলো, ঠিক আছে? সূরা ইখলাস আমারও খুব পছন্দের, আমি প্রায় নামাজে 3 বার পড়ি। আমার খুব ভালো লাগে আর কি। তো যেসব মহিলারা পিরিয়ডের জন্য নামাজ পড়তে পারবেন না বা রোজা রাখতে পারবেন না, এটা অনেক বোনেরা আফসোস করেন, অনেকে কেঁদে ফেলেন রমজানের এই সময়টা এসে, হলো আহারে আমি নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না। আসলে এটা ঠিক না। কারণ কি, আল্লাহ পাক আমাদের জন্য এইটা, আমাদের মহিলাদের জন্য, আল্লাহর বান্দীদের জন্য এটা আল্লাহ করেছেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক করেছেন। আমরা যে সেটা মেনে নিয়ে নামাজ পড়বো না, রোজা রাখবো না, সেটাই আমাদের জন্য সওয়াব। ব্যাপারটা বুঝার চেষ্টা করো, আমাদের জন্য সেটাই সওয়াব, আমাদের মন খারাপের কিছু নেই। রোজার সময় অনেকে যে ওষুধ টষুধ খেয়ে চেষ্টা করে বন্ধ করতে, ওটা করা উচিত না আলেমদের মতে। কারণ আমরা তো পরে ভাঙতি রোজাগুলো করে নিতেই পারবো, তাই না? এটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, তো এটা আমাদের মেনে নিতেই হবে। তো তারপরেও কিছু আমল এখানে বলবো যেটা সবাই করতে পারে। আহ আলেমদের মতে কোনো মেয়ে যে রোজা করতে পারছে না, তাকে সাময়িকভাবে অসুস্থ মানুষের সমতুল্য মনে করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, যদি কেউ অসুস্থ হয়, হয়ে পড়ে বা সফরে থাকে, এবং এ কারণে তারা সাধারণ যে ইবাদত করতো সেটা মিস করে ফেলে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলে ফেরেশতাদের? বলে তারা যে ইবাদত গুলা করতো সুস্থ অবস্থায়, ভালো অবস্থায়, সেগুলা পুরোপুরি সওয়াব লিখতে থাকো। সুবহানাল্লাহ! আল্লাহর কি রহমত! আল্লাহ যদি আল্লাহ যদি জানেন যে আপনি নামাজ পড়তেন, আপনার সে আকাঙ্ক্ষা ও প্রয়োজন আছে, তবে আল্লাহ সেটা লিখে দিবেন। আপনি মনে মনে নামাজ পড়বো, জেগে থাকবো, দোয়া করলেন, বাট তারপরে হয়তো পারলেন না, আল্লাহ পাক সে পুরা পুরস্কার দিবেন, অন্তরে নিয়তটা যদি থাকে। তবে কোরআন পাঠ করা নিয়ে একটু কথা আছে, এটা নিয়ে ফিকরে এক দীর্ঘ আলোচনা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার, আম, একদা, কোথায় পড়ছি ভুলে যাচ্ছি। একবার জানবাত অবস্থায় ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সুবহান আল্লাহ, মুমিন যে বিশ্বাসী সে কখনো সত্যি করে অপবিত্র হয় না। সহিহ মুসলিমের দীর্ঘ হাদিস আছে যেখানে ইহুদিদের, বিশেষ করে ইহুদিদের কথা বলা হয়েছে। তারা ছিলেন
বনু কুরাইরা, কিছু গোঁড়া ইহুদি, তাদের মধ্যেকার কোনো মেয়ের মাসিকের সময়টাতে তারা সেই মেয়েটাকে পুরোপুরি পরিত্যক্ত করতো। তাকে বাসার ভিতরে ঘুমাতে পর্যন্ত দেয়া হতো না, সুবহান আল্লাহ। তার সাথে এমন বিহেভ করা হতো যেন সেটা মস্ত বড় পাপ করে ফেলেছে। এটা আমাদের দেশে একসময় ছিল না? ছোটবেলায় নানীদের মুখে শুনেছি, মায়ের মুখে, বাচ্চা হওয়ার সময় বাসা থেকে একটু দূরে আতুর ঘর বলা হতো। বাচ্চা হবার পরে 40 দিন পর্যন্ত তাকে দিয়ে রান্না করানো হতো না, নর্মাল কাজগুলা করতে দেওয়া হতো না, কারণ তাকে নাপাক বলে গণ্য করা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রজস্রাবকালে স্ত্রী সঙ্গম বর্জন করবে, সূরা বাকারা 222। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে সেই সময় স্ত্রীদের সাথে পুরোপুরি ঘনিষ্ঠ না হতে, সহবাস না করতে। বা তাই বলে কোনো মুমিন সে সময় অপবিত্র হয়ে যায় না। এই সময় তাদের যে কাজটি করতে পুরাপুরি মানা, সেটা হলো আরবি কোরআন, যেটা মুসহাফ বলা হয়, সেটাকে স্পর্শ করা, সেটা নিয়ে বসে না পড়া। সে অপবিত্র সেই জন্য না, সেই জন্য হচ্ছে মুসহাফ হাতে অজু করা প্রয়োজন। মুসহাফ ধরার জন্য, কোরআন এর শব্দগুলা ধরার জন্য পবিত্রতার প্রয়োজন হয়। তাই একজন মেয়ে অপবিত্র অবস্থায় এটা করতে পারে না। পিরিয়ড অবস্থায় আধ্যাত্মিক ভাবে সে কিন্তু পবিত্র থাকে। যতটুকু জিকির দোয়া করা সম্ভব তারা সব সেগুলা করতে পারবে। আইপ্যাড, সেলফোন এগুলা ব্যবহার করে কোরআন পড়াটা, এটা মোটামুটি সব ওলামারা বলেছে এটা জায়েজ আছে। কারণ এই আইপ্যাডটা কোরআন না, এটা একটা ইলেকট্রনিক যন্ত্র মাত্র। আপনি এটা ধরতে পারেন, পড়তে পারেন। খেয়াল রাখতে হবে শব্দগুলাকে হাত দিয়ে না ধরার জন্য, এটাও বলেছে একজন। বাট হাত দিয়ে না ধরলে টাচ প্যাডের নিচে যাব কি করে, তাই না? সুতরাং জিকির করা, যেটা দোয়া করা, কোরআন কোরআন পাঠ করা নিয়ে অবশ্য আলেমদের মধ্যে দ্বিমত আছে। অনেকে বলছে এই অবস্থায় কোরআন পাঠ করা উচিত না। তো আপনি যেটাই মানেন না কেন, আপনি সেইটা যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আর এই ছোট্ট দোয়াটা যদি সারা রাত পড়েন তাতেও চলবে। এই দোয়াটা অনেক সুন্দর, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। মনে রাখবেন, এই দোয়াটা আল্লাহর কাছে খুব পছন্দ। কারণ এখানে খুব সংক্ষেপে বলা হয়েছে, "ইয়া আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন।" সুবহান আল্লাহ। 3 নাম্বার কোরআন তেলাওয়াত, এইটা নিয়ে এতক্ষণ কথা বললাম। যে যেহেতু যাদের পিরিয়ড চলছে তারা মোবাইল থেকে বা সেলফোন থেকে, আইপ্যাড থেকে পড়তে পারে। বাট অনেক আলেমদের মতে মোবাইল থেকে আহ, উম, যেসব মহিলারা কোরআন শিক্ষা করছে, হেফজ করছে, বা যারা শিখাচ্ছে, তাদের যদি পিরিয়ড হয় প্রতি মাসে, ওর একটা ক্লাসের মধ্যে ওর হবে এক সময়, ওর হবে এক সময়, ওর হবে এক সময়, এই বাদ দিতে দিতে দেখা যাবে পুরো ক্লাস বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য বলা হয়েছে যে কাপড়ের মধ্যে স্পর্শ, হাতে কাপড় পেঁচিয়ে ধরে কোরআন পড়তে পারবে, এটা আলেমদের মতে। আর কেউ সন্দেহের জন্য করতে না চাইলে করেন না। কোরআনের তাফসির আছে, হাদিসের বই আছে, দিনী বই আছে, ওগুলা পড়তে পারেন। হাদিসের বইগুলো সামনে নামিয়ে দেখুন যাতে জট করে পড়তে পারেন। 4 নাম্বার হচ্ছে ক্ষমা ও তওবা করা। সমস্ত জীবনের গুনার জন্য কান্নাকাটি করে তওবা করা, মাফ চাওয়া। বাংলা, আরবি, যে কোনো ভাষায় অতীতের ভুলের জন্য লজ্জিত হয়ে আন্তরিকভাবে ভবিষ্যৎ আর না করার সংকল্প নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ধরুন আপনি আগে নামাজ পড়তেন না 5 ওয়াক্ত, এখন আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি, যা যা দোয়া করার করবেন, আমি আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ মিস করব না, এইভাবে সংকল্প করতে হবে। আর যদি বড় কোনো দোয়া কেউ না পারেন, শুধু আস্তাগফিরুল্লাহ এইটুকুনো অনেক সুন্দর, আস্তাগফিরুল্লাহ এইটুকুনো অনেক সুন্দর দোয়া। 5 নাম্বার, দুনিয়া ও আখিরাতে সকল কল্যাণের জন্য দোয়া করা। নিজের মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, জীবিত মৃত সকল মুসলমানদের জন্য দোয়া করা। বিশেষ করে নির্যাতিত মুসলমানদের জন্য তো অবশ্যই। 6 নাম্বার, জান্নাতুল ফেরদৌস পাওয়ার জন্য দোয়া করা। জান্নাত তো পাবোই, শুধু আল্লাহুম্মা জান্নাত না বলে আল্লাহুম্মা জান্নাতুল ফেরদৌস ওয়া আউযু বিকা মিনান নার আমরা এভাবে উল্লেখ করতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন জান্নাত চাবে ফেরদৌস প্রার্থনা করো। কেন বেশি ভালোটা নিব না, তাই না? চেষ্টা করলে যখন ভালোটা আমরা পেতে পারি, তাহলে কেন শুধু জান্নাত বলবো, ফেরদৌসের কথাই বলবো ইনশাআল্লাহ। 7 নাম্বার, জিকির আজকার। জিকির মানে কি? জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করা। সেটা নামাজের মাধ্যমে হোক, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ইসলামিক আলোচনা যেমন এখন আমরা শুনছি, এইটা বলেন তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর, যেগুলো আমরা জানি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি সব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ, যে কোনো কিছুই হচ্ছে জিকিরের মধ্যে পড়ছে। সে সবগুলো জিকিরের মধ্যে পড়ছে। এক আবি অক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে প্রতিদিন 1000 নেকি অর্জন করতে চায়? তার সাথে বসে এক ব্যক্তি তাকে প্রশ্ন করলো, একদিনে 1000 নেকি, এটা কিভাবে সম্ভব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার তাসবিহ পাঠ করলে
সে 1000 নেকি লেখা হবে। 100 বার তাসবিহ মানে সুবহান আল্লাহ, 100 বার পড়া। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2698। পড়তে বড়জোর 3 থেকে 4 মিনিট লাগে, যেটা আমরা রাস্তাঘাটে গাড়িতে রান্না করতে করতে প্রতিদিন কয়েকবার অনায়াসে পড়ে ফেলতে পারি। আল্লাহ আমাদের সহজ নেকিগুলা করার তৌফিক দান করুক, আমিন আমিন। আরো অনেক কিছু আছে, আপনার জানেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা শারীকা লাহু, লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 বার পড়লে উম, উম, গোলাম আজাদের কথা, 100 বার পড়লে আরো অনেক, 10টা গোলাম আজাদের কথা। সরি, আমার মুখ ড্রাই হয়ে গেছে, আমি কথা আটকাই যাচ্ছে, খুব সরি। 8 নাম্বার দরুদ পাঠ করা। তার মধ্যে আমরা নামাজে যেটা পড়ি আত্মাহিয়াতুর পরে, ওটাকে দরুদ ইব্রাহিম বলা হয়, এটা শ্রেষ্ঠ দরুদ। এইটাই পড়ার আমরা চেষ্টা করব। বা ছোট সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই বইগুলাতে যে দরুদে হাজারি, দরুদে লাকি, জহুদে মাহি, দরুদে আকবর, এরকম যে দরুদ গুলা দেওয়া আছে, সেইগুলা একটু ওলামাদের মতে ওগুলা হচ্ছে বানোয়াট দোয়া। কে লিখেছে, কে বলেছে, কোনো গ্যারান্টি নাই, হাদিসে পাওয়া যায় না। তাই ওগুলা পড়া বেদাত হতে পারে, কি দরকার ওইটা পড়া? যেগুলা নিয়ে আমাদের সন্দেহ আছে সেগুলো আমরা অ্যাভয়েড করবো ইনশাআল্লাহ। 9 নাম্বার, সাধ্যমতো কিছু দান সাদাকা করা। দান ছোট হোক বড় হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, খেজুরের একটা টুকরা দান করে ওই জাহান্নাম থেকে বাঁচার কথা বলা হয়েছে। আর ওই যে সাদাকার বক্স বানাবার কথা বলেছিলাম না, সবসময় বলি, ওই নিয়তে আপনি সাদাকার বক্সে প্রতি রাতে, বিশেষ করে রমজানের 10 রাতে, আপনার একটা খামে বা বক্সে কিছু সাদা, একটা পানির গ্লাসে, যাই হোক না কেন, প্রতিদিন নিয়ত করে সাদাকা রাখুন। সেটা 1 টাকা হোক কি 100 টাকা হোক, যার যা ইচ্ছা। একটা রাতও বাদ দিবেন না। ইনশাল্লাহ লাইলাতুল কদরের রাতও সাদাকা দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। এই মানে আপনি ঈদের পর বা মসজিদে যখন যাবেন, দিয়ে দিলেন, মসজিদে ড্রপ করলেন, যারা দেশে থাকেন তারা ফকির মিসকিনকে দিয়ে দিবেন ইনশাল্লাহ। এইটা আমরা সারা বছর ধরে কিন্তু করতে পারি। আলেমদের লেকচার থেকে জেনেই বলেছি, আলহামদুলিল্লাহ। আলিমরা বলেছেন আপনি যদি প্রতিদিনের নিয়ত করে করে সাদাকা জমান, আপনি 1 বছর এটা দিব্যি জমায় একবারে ড্রপ করতে পারেন, কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, গত কয়েক বছর আপনাদের অনেকের জমানো সাদাকা আমাকে দিয়েছেন, আমি নিজ হাতে মসজিদে ড্রপ করেছি আলহামদুলিল্লাহ। নিজে যেতে না পারলে স্বামী, ভাই, ছেলে বা পরিচিত কোনো ভাবি বন্ধুদের দেশ সেন্ড করতে পারি আমরা, যে বিশেষ করে বিদেশে থাকে তাদের কথা বলছি। আমরা তো রাস্তাঘাটে মিসকিন পাই না দেশের মতো। আমারটা মাসাল্লাহ অনেকে করেছে, মিমি, নিপা, ফরিদা ভাবি, এরা সব আমার হয়ে অনেকবার করেছে আলহামদুলিল্লাহ। প্লিজ এই এই কথাটা শেয়ার করুন, সাদাকার কথাটা, যাতে অন্যরা জানতে পারে। যারা প্রতিদিন মসজিদে যান তাদের জন্য সুবিধা, আমরা যারা যাই না তারাই এটা করতে পারি। যে দেশে পরিবারের কাছে টাকা দিয়ে তারা এই কাজটা করতে পারি, যে দেশে পরিবারের কাছে টাকা দিয়ে বলতে পারি প্রতিদিন একজন মিসকিনকে খাওয়াতে বা খাবারের টাকা দিতে। যেসব সংগঠনরা ইফতারের আয়োজন করছেন, এতিমখানা, মসজিদ, মাদ্রাসাতে গরিবদের মাঝে, সেখানে আমরা টাকা দিতে পারি এখন থেকে। এখানে যারা যে ভাবিরা রেগুলার তারাবি পড়তে যাবেন বলে আমরা জানি, তাদের কাছে আমরা রমজানের 30 দিনের জন্য টাকা ভরে একটা খামে দিতে পারি, যে হোক সেটা 1 টাকা, 10 টাকা। প্রতিদিন যখন মসজিদে যাবেন আমার পক্ষ থেকে 1 টাকা ড্রপ করেন। এটাও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর একটা সাদাকার ব্যাপার। আহ যখন কোন স্ত্রী স্বামীর টাকা নিয়ে সাদাকা করে, সোয়াব সেও পায়, স্বামীও পায়, স্ত্রী আর স্বামী সমান সোয়াব পায়। এইভাবে আমরা ভাবি সাদাকাটা যদি অন্যের পক্ষ থেকে করব, ওটা কি আমার হবে? হ্যাঁ হবে। আপনি আমাকে টাকা দিলেন, আমি আপনার সাদাকা করলাম, আমিও সওয়াব পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক কত মহান দেখুন। 10 নাম্বার, জাহান্নামের আগুনের শাস্তি থেকে বাঁচার জন্য ফকির মিসকিনকে খাদ্য দেওয়া অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ইবাদত। সুতরাং সবে কদরের রাতে সম্ভব হলে যারা পারবেন গরিবদেরকে খাবার দিবেন। 11 নাম্বার, রাত্রের বেলা সূরা ইখলাস তেলাওয়াত করা সুন্নাত। সুতরাং সবে কদরের রাতগুলোতে সূরা ইখলাস বেশি বেশি করে পড়বেন। আমরা সবাই জানি 3 বার পড়লে একবার কোরআন খতমের সমান সওয়াব পাওয়া যায়। সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ আল্লাহ নির্মাণ করেন, যদিও এটাকে নিয়ে অনেকে জয়ীফ বলেছেন। 12 নাম্বার, প্রতিদিন রাতের বেলা সূরা মুল্ক আর সূরা সেজদা পড়া সুন্নাহ। কিন্তু আপনি কোরআন তেলাওয়াতের সময় এই দুটি সূরা এই রাতগুলোতে অবশ্যই পড়ে নিবেন। 13 নাম্বার, মাগরিব, এশা, ফজর, এই ওয়াক্তগুলি নামাজ সুন্দরভাবে আদায় করবেন সুন্নাত সহকারে। ফরজ নামাজের পর জিকির গুলা করবেন। নামাজ দীর্ঘ সুন্দর করতে চাইলে সেজদাতে, রুকুতে বেশি বেশি করে তসবিহ পড়বেন। যেমন রুকুতে আমরা যে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার পরে থেমে থাকবো না। মসজিদে অনেক সময় দেখবেন ইমাম সাহেব, আমি যখন জানতাম না, 3 বার পরে দাঁড়াই থাকতাম রুকু থেকে, যে রে মাথা উঠায় না কেন। এখন তো সুবহুন কুদ্দুস রাব্বুল মালাইকাতু ওয়া রূহ, এই দোয়াটা পারি। আর এখন জানি এই জিকিরটা সুবহান রাব্বিয়াল আযীম যতবার ইচ্ছা পড়া যায়।
আপনি 7 বার 9 বার যতক্ষণ ইমাম রুকুতে আছে আপনি পড়তেই থাকেন। এটা আগে জানতাম না, আলহামদুলিল্লাহ জানার পর সুবিধা হয়েছে। আর সেজদায় দোয়ার কথা তো আমরা সবাই জানি, যে কোনো দোয়া সেজদাতে বেশি বেশি করে করা, কারণ আল্লাহ পাক তখন তখন বান্দা আল্লাহ সবচাইতে নিকটে যায় দোয়া কবুলের সময়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা সেজদায় বেশি বেশি করে দোয়া করো। 14 নাম্বার, সকাল সন্ধ্যার জিকির গুলা এবং ঘুমাবার পূর্বের জিকির আসগার গুলা, মানে যারা জেগে থাকবেন না, ঘুমাতে চলেই যাবেন, তারা অন্তত কিছুক্ষণ এবাদত করে নিয়ে যাবেন। 15 নাম্বার, তাহিয়াতুল ওযুর নামাজ পড়া। তাহিয়াতুল ওযুর নামাজ যে অনেকবার বলেছে, আবার সংক্ষেপে বলি। একবার মিরাজি রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিছনে কাঠের খড়মের আওয়াজ শুনেছিলেন, ওনার পিছে পিছে হেঁটে আসতেছে। তখনকার দিনের কাঠের খড়ম খুব পরিচিত ছিল। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাঠের খড়ম পড়তেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন, হে বেলাল, তুমি কি এমন ইবাদত করো যে তুমি জান্নাতে আমার পিছে পিছে হাঁটছো? তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কিছু করি না, বাট আমি যখনই অজু করি 2 রাকাত নফল নামাজ পড়ি। এই নামাজটাই সালাতুল অজুর নামাজ। চিন্তা করে দেখেন কত ফজিলত এই নামাজে। আমরা ফজরের নামাজ পড়তে তো অবশ্যই অজু করি। আমরা জোহরের নামাজে যখন অজু করি, প্রথম 2 রাকাত সুন্নাতটা আমরা একসাথে নিয়ত করতে পারি, আল্লাহ আমি ফজরের সুন্নাত এবং তাহিয়াতুল ওযুর নিয়ত করছি। আলেমদের মতে এইটা করা যায়, এটা করলে আল্লাহ 2টা নামাজের সওয়াব দিবে। একইভাবে জোহরের যে প্রথমে 4 রাকাত সুন্নাত, ওটা আমরা 2 রাকাত 2 রাকাত করে যদি পড়ি, ওটাই উত্তম, যেহেতু 4 রাকাত একসাথে পড়া যায়। আর 2 রাকাত 2 রাকাত করে পড়লে প্রথম 2 রাকাতে, ইয়া আল্লাহ আমি জোহরের সুন্নাহ এবং তাহিয়াতুল ওযুর নিয়ত করছি, আল্লাহ আপনাকে 2টা সওয়াব দিবেন ইনশাআল্লাহ। তওবার নামাজ পড়তে পারেন। কারো হয়তো অতীতে এমন কোনো পাপ হয়েছে যে পাপের কথা আপনি জানেন আর কেউ জানেন, আল্লাহ তো অবশ্যই জানে, আমি বলছি মানুষের কথা। আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে তওবা, অন্তর থেকে তওবা করতে পারেন। 16 নাম্বার, তারাবি তাহাজ্জুদ সব নামাজ একই, আর রমজান এশার পরে পড়া উত্তম। সুতরাং 2 রাকাত 2 রাকাত করে বেতির সহ 11 রাকাত বা 13 রাকাত তারাবির নামাজ পড়বেন, এটাই সুন্নাহ। তবে কেউ অতিরিক্ত পড়তে চাইলে কোনো নিষিদ্ধ নয়, কেউ চাইলে সারা রাত নফল নামাজ পড়তে পারেন, শুধু এই রমজানে না, যে কোনো সময়ে। 17 নাম্বার, যত সুন্নাতি জিকির আসগার আছে, দোয়া মাসুরা আছে, সেগুলা বেশি করে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা দোয়া মাসুরা বলতে বুঝি যে আল্লাহুম্মা জালামতু নাফসি, সূরা আত্মাহিয়াতু আর দরুদ শরীফের পরে আমরা যেটা পড়ি ওইটাকে বলে না, ওইটাকে বলে না, সবগুলাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়ে গেছেন হাদিস দ্বারা প্রমাণিত বর্ণিত, সেগুলা সবগুলাই হচ্ছে দোয়া মাসুরা, প্রত্যেকটাই দোয়া মাসুরা। তো আমরা প্রতিদিন সুন্নাত নিয়ে একটা হালাকা করেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। প্রতিদিন আমরা 1000টা সুন্নাহ পালন করতে পারি, ওই হালাকাটা হয়তো আপনাদের মনে আছে। ওইখানে আমি বলেছিলাম, অনেক কিছু বলেছিলাম আলহামদুলিল্লাহ। অন্যদিন না করলেও এই রাত 10টাতে করার চেষ্টা করব। যেমন পানি খাওয়ার 6টা সুন্নাত আমরা সবাই জানি। পানি, বাথরুমে ঢুকা, বের হওয়া, জুতা খোলা, জুতা পরা, বাইরে যাওয়া, সব যে দোয়াগুলি অন্তত 10টা রাতে ঠিক মতো করবেন। মসজিদে যারা যান, মসজিদে প্রবেশের সময় দোয়া, বের হবার সময় দোয়া, ইত্যাদি। রমজানের প্রতি রাতে একজন ফেরেশতা ঘোষণা দিতে থাকে, হে কল্যাণকামীরা, আরো বেশি করে কল্যাণের দিকে এগিয়ে যাও, আরো বেশি করে নেক কাজ করো। আর একজন ফেরেশতা বলে, হে পাপিষ্ঠরা, থেমে যাও, আর পাপ কাজ করো না। আমরা তো জানি রমজানের শুরুতে বড় বড় শয়তান আর বদ জিন গুলাকে শৃঙ্খলিত করা হয়, শিকল দিয়ে বাঁধা হয় ঈদের চাঁদ উঠার আগ পর্যন্ত। সুতরাং শয়তানের ওয়াসওয়াসা কিন্তু তখন তেমন থাকে না। যদি রোজা রাখতে না পারি, নেক কাজ, দান সাদকা, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত বেশি করে করতে ইচ্ছা হয়, তা ইচ্ছা যদি না হয়, তখন বুঝতে হবে যে এটা আমাদের নফসে আম্বারা, নফসের বদ দিক, খারাপ দিক। সারা বছর পাপ করলে, সারা বছর পাপ করলে তখন আর শয়তান লাগে না। ওই যে একটা চাকাকে আপনি ঘুরায় ছেড়ে দেন, দেখবেন চাকাটা অনেকক্ষণ নিজে নিজে ঘুরতে থাকে। তো তখন এই অবস্থাটা হয়, তখন আর শয়তান লাগে না, নিজে নিজে সারা বছর যা করেছে অটোমেটিক করতে থাকে। তা আল্লাহর কাছে বেশি করে ক্ষমা প্রার্থনা, তওবা করি চলুন। আল্লাহর কাছে ফিরে আসা, সারেন্ডার করা, তওবা মানে, যাতে এরকম পাপ আমরা না করি। আর বর্জন করবেন কি করে? কিছু কিছু ব্যাপার বর্জনীয়, যেটা শুধু এই রাতগুলাতে না, সবসময় বর্জনীয়। যে কোনো পাপের কাজ, মিলাদ মাহফিল করা, ভোজ অনুষ্ঠান করা, কাঙ্গালি ভোজ, যেটা সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করা, সম্মিলিত ভাবে সমস্বরে জিকির করা, মিষ্টি বিতরণ করা, দল বেঁধে কবর জিয়ারত করা, এভাবে এলাকা ভেদে অনেক অনেক কাজ কাজ কাম চালু আছে না, সেগুলা বর্জন করতে হবে। সম্মিলিত হাত তুলে দোয়াটা নিয়ে একটা কথা বলি। এটা হচ্ছে
আমরা জেনে শুনে যে অমুক জায়গায় একটা পার্টি হবে, আমরা সবাই মিলে হাত তুলে দোয়া করব, এইটা হচ্ছে গুনাহ। এইটা হচ্ছে গুনাহ এবং নিষেধ। এমনি আমরা একত্রিত হলাম কোথাও, তখন হয়তো আমরা সবাই চলো আসলে একটু দোয়া করি, সেটা কিন্তু জায়েজ আছে। হ্যাঁ, সেটা কিন্তু জায়েজ আছে। ব্যাপারটা আমাদের ডিফারেন্টটা বুঝতে হবে। একটা হচ্ছে দোয়ার অনুষ্ঠান, অনেক সময় এই সময়টায় এই 10টাতে দোয়ার অনুষ্ঠান করা হয়, এইটা নিষেধ করা হয়েছে। বাট আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় কয়েকজন একত্র হয়েছেন, আসেন তো আমরা একটা দোয়া করি, করতে পারেন, এটা অবশ্যই জায়েজ। ইতিকাফ নিয়ে কিছু বলবো। ইতিকাফের উদ্দেশ্য নিয়ে যারা ইতিকাফ করে তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরের প্রাপ্তি, পরিপূর্ণভাবে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া, দুনিয়াদারি সব কিছু থেকে নিজেকে সরিয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রমজানের শেষ 10 রাতে ইতিকাফ করতেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নাহ, যা আজকাল খুব কম করতে দেখা যায়। মহিলারা তো তেমন করেই না, করলে দেখা যায় বয়স্ক মানুষরাই করছেন, ইয়াং জেনারেশন তেমন করে না। উম্মু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আমি জাহিলিয়া যুগে মসজিদুল হারামে 1 রাত ইতিকাফ করার মানত করেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার মানত পূরণ করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 1904। যখন উনি উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেননি, তার আগে উনি এটা মানত করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, বলে মানত পূর্ণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো বলেছি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের লাস্টে 10 রাত ইতিকাফ করতেন বললাম না? বাট যে বছর উনি ইন্তেকাল করেন সেই বছর উনি 20 দিনের ইতিকাফ করেছিলেন, মানে 11 থেকে 30 পর্যন্ত। সহিহ বুখারী হাদিস নাম্বার 1916। মহিলারা কি ইতিকাফ করতে পারে? অনেকে এটা নিয়ে ধারণা পারে না, বাট নিশ্চয়ই পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন, তার ওফাত পর্যন্ত, মানে ওনার ইন্তেকাল পর্যন্ত এই নিয়মে ছিল। এরপর তার সহধর্মিনী গণও সেই দিনগুলোতে ইতিকাফ করতেন। সহিহ বুখারী 1899। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো বর্ণিত, রাসূলের মসজিদে ইতিকাফরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাথা ঝুঁকিয়ে দিতেন, আর আমি ঋতুবতী অবস্থায় তার চুল আঁচড়িয়ে দিতাম। সহিহ বুখারী 1901। হয়তো ভাবছেন এটা আবার কি ব্যাপার। এটা হচ্ছে এই ব্যাপার, তখন তো মসজিদগুলো আবার বিল্ডিং ছিল না, পাকা পাকা বিল্ডিং ছিল না, খেজুরের ছাউনি দেওয়া হতো, তো ওইটা দিয়ে মাথা বের করা তো কোনো ব্যাপারই ছিল, তাই না? আমাদের অনেক ধারণা যে ইতিকাফ অবস্থায় কথাবার্তা মানে সম্পূর্ণ বন্ধ, ইশারায় কথা বলতে হবে, এটাও কিন্তু ভুল। মসজিদে যদি পরিবারে কেউ দেখা করতে যায়, তার সাথে প্রয়োজনীয় কথা কুশল বিনিময় করা যাবে। এমনি কারোর সাথে দেখা, আপনি মসজিদে বসে আছেন, কারোর সাথে দেখা হলো, সালাম বিনিময়, অনেকে ইশারায় করেন না, সালাম বিনিময় করা যাবে। প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যাওয়া যাবে। তখনকার দিনে তো আর বাথরুম ছিল না মসজিদের ভিতরে, এখন তো মসজিদের ভিতরে আমাদের বাথরুম, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য এটার জন্য বাইরে যাওয়ার দরকার পড়বে না। খাবার খেতে বাইরে যাওয়া যায় যাচ্ছে। এগেন, তখনকার দিনে তো আর অত মহিলারা বাইরে বেরোতো না, অত রেস্টুরেন্ট ছড়াছড়ি ছিল না। তো কেউ যদি তখন খাবার এনে দিত, সে খাওয়াটা খেত। এখন তো মসজিদের মধ্যে খাবার আছে, তারপরও যদি কেউ খাবার না পান, মসজিদের পাশে আশেপাশে যে দোকান আছে সেখানে যে খেতে হবে। আপনার পছন্দের একটা রেস্টুরেন্ট অনেক দূরে, 20 মাইল দূরে, ওইটাতে খেয়ে আসি, এটা করবেন না। শুধুমাত্র পাশে একদম মসজিদে যত পাশ থেকে কিছু খাওয়া যায় সেইটুকুন। আহ কারো জানাজাতে যাওয়া যাবে না, এটা এটা আমরা সবাই জানি। বা যদি এমন হয় যে পরিবারের বা পরিচিত কেউ খুবই গুরুত্বপূর্ণ অসুস্থ, যে কোনো সময় যা কিছু হতে পারে এমন অসুস্থ, সেই ক্ষেত্রে আপনি ইতিকাফের নিয়ত করার সময় এই নিয়তটাও করে নিবেন যে, ইয়া আল্লাহ, ওই অসুস্থ মানুষটি যদি মারা যায়, আমি তার জানাজায় অংশ নিব। সেই ক্ষেত্রে কিন্তু করতে পারবেন ইনশাআল্লাহ। মহিলারা কি ঘরে ইতিকাফ করতে পারে? এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে, কিন্তু কোরআন ও সুন্নাহর বাইরে আমাদের কিছুই করা উচিত না, এটা আমরা সবাই জানি। তো আমাদের আমারও মনে প্রশ্ন জাগে, মহিলার ঘরে করতে পারবে কিনা। আলেমদের মতে এটা করা যাবে না। তো আল্লাহ পাক সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলে দিয়েছেন পরিষ্কার করে মসজিদের কথা। আল্লাহ কি বলেছেন, বলছেন, আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রী সহবাস করো না। তো মসজিদেই করার কথা বলা হয়েছে, বাসার মধ্যে না। আপনার মন চাইলে আপনি এমনিতেই তো আমরা ওই রাতগুলাতে ঘরের কোনায় বসে ইবাদত করি, এমনিতেই তো করি, তাই না? এমনিতে তো ইতিকাফের মতনই হয়ে যায়। সুতরাং আলাদাভাবে আর এতেকাফ না করা, যেটা সুন্নাহর পরিপন্থী। আরো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আরেকটা হাদিসে, রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, আমি তাঁবু তৈরি করতে দিতাম। তখন তিনি ফজরের সালাত পড়ে আদায় করে তাতে প্রবেশ করতেন। রাসূল হাফসা রাদিয়াল্লাহু তাআলা তাঁবু খাটার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে অনুমতি চাইলেন। তিনি তাকে অনুমতি দিলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা তাঁবু খাটালেন।
জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারটা দেখে উনি একটা তাবু খাটালেন। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুগুলা দেখলেন, তিনি জিজ্ঞেস করলেন এগুলি কি? তাকে জানানো হলো যে এটা উম্মুল মুমিনিনদের তাবু আর কি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি মনে করো এগুলাতে নেকি হাসিল হবে? এই মাসে তিনি ইতিকাফি ত্যাগ করলেন এবং এইটা পরে শাওয়াল মাসে 10 দিন কাজা স্বরূপ ইতিকাফ করলেন। সহিহ বুখারী 1905। মানে কি? মানে হচ্ছে পাকা বিল্ডিং তো ছিল না, খোলা ছিল, পর্দা দিয়ে হয়তো এক জায়গায়। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গায় তাবু খাটানো, মানে পর্দা দিয়ে আলাদা করে উনি করেছিলেন ইতিকাফের জন্য। উনার দেখা দেখে অন্য উম্মুল মুমিনিন গুলো করেছিলেন। ইতিকাফ হবে শুধু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। বাট উনারা যখন এরূপ করলেন একজন অপরজনকে দেখে, তখন কিন্তু এখানে একটা অন্য ব্যাপার হয়ে গেল। উনারাও তো আমাদের মতো মানুষই ছিলেন, উনাদেরও রাগ ছিল, অভিমান ছিল, হয়তো ঈর্ষাও ছিল। একজন দেখলো আরেকজন করছে, আমি কেন করব না। সবাই চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বেশি প্রিয় হতে, সেই জন্য উনারা এমন করেছিলেন। আর তাই দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়েছিলেন। আল্লাহু আলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই কিন্তু বলে দিতে পারতেন উম্মুল মুমিনিনদের, তোমরা মহিলারা ঘরে ইতিকাফ করো। বলে দিতে পারতেন না? বলেনি। উম্মতদের জন্য কল্যাণকর সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, এটা কেন বললেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ করছেন না, কোনো মহিলা সাহাবীগণ করছে না, সালফে সালিহিন মহিলাদের কেউ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওনাকে ফলো করতে, সাহাবীদের, তাবেঈদের, তাবেঈনদের। উনারা যেটা করেনি সেটা কি আমাদের করা উচিত হবে? হবে না। নবীজি বেঁচে থাকতে উম্মুল মুমিনিনগণ ইতিকাফ করেছেন এবং উনার ওফাতের পর, ইন্তেকালও পরে করেছেন, মসজিদে করেছেন, কখনো বাসাতে করেননি। বেশিরভাগ আলেমদের মতে এটা সম্পূর্ণ বেদাত হবে। তো চিন্তা করে দেখেন, আপনি ভালো কিছু করার জন্য সারা রাত জেগে ইবাদত করলেন, সেটা যদি বেদাত হয়ে যায়, সওয়াব তো পেলেনই না, উল্টা গুনাহ হবে। উল্টা হাউজে কাউসারে পানি পান করার জন্য আসসালামু আলাইকুম, উল্টা হাউজে কাউসারে পানি পান করার সময় কিছু মানুষকে ফেরেশতা টেনে সরিয়ে নিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে এরা তো আমার উম্মত। বলা হবে আপনি জানেন না আপনার যাওয়ার পরে এরা কি কি করেছিল, মানে এই বেদান পালনের কথা বলা হবে। এই রিস্ক নেওয়া কি আমাদের উচিত হবে বলুন? আহ শুধু আলেমদের অনেক লেকচার আমি শুনেছি, শুধুমাত্র খন্দকার মোহাম্মদ জাহাঙ্গীর রহমাতুল্লাহ উনি একটা হাদিসে বলেছিলেন লেকচারে, যে আমাদের দেশে প্রেক্ষাপটে অনেক কিছু করা সম্ভব নয়। যদি মহিলাদের আলাদা জায়গা না থাকে, পর্দা লঙ্ঘিত না হয়, সম্ভব হয় না। কিছু কিছু মানুষের ঘর আছে, যেমন সাকিব ভাবির একটা আলাদা ঘর আছে নামাজে, মাশাল্লাহ। আর বাকি সবার ঘরটা বলতে পারি না, উনারটা আমি পারি, ওটা আমি যেহেতু দেখেছি। তো এরকম যদি রুম থাকে, সেক্ষেত্রে কিছু সংখ্যক ফকি বলেছেন, আলোচনা করেছেন, বলেন উনি, ওনারা আলোচনা করেছেন, যদি বাসায় নামাজে আলাদা ঘর থাকে, একটা নির্দিষ্ট জায়গা থাকে যেখানে মসজিদুল বুজুর বা বাড়ির মসজিদ বলা হয়, মানে সবসময় আপনি যেই জায়গাতে নামাজ পড়েন, তাহলে সেখানে বসা যেতে পারে। এটা শরীর মসজিদ হয় না, তবে এটা নামাজের ঘর, মানে এটা তো পার্মানেন্ট নামাজের জায়গা না, মসজিদের জায়গা না। এই ঘরটাকে আপনি আজকে বেডরুম বানাই ফেলতে পারেন, কালকে পড়ার রুম বানাই ফেলতে পারেন, পরশুদিন ডাইনিং রুম বানাই ফেলতে পারেন। সুতরাং এইটা হচ্ছে মসজিদ না, এটা এটা হচ্ছে মসজিদ না। যাদের বাসায় একদম আলাদা একটা আছে, মসজিদুল বুজুর বা বাড়ির মসজিদ, সেইখানটায় বলা হয়েছে যে আলোচনা বসা যেতে পারে। আহ এটা ইস্তিহাদি মাসালা। যদিও উনার অন্য লেকচারে উনি পরিষ্কার ভাবে বলেছেন ইতিকাফ হবে শুধু মসজিদে, বাট এটাও বলেছেন যে ফকিহগণ আলোচনা করেছেন যে যদি আলাদা ঘর থাকে সেখানে বসা যেতে পারে, তবে এটা সরিয়ে মসজিদ না। তো ঘরে করা যেতে পারে কি পারে না সেটা যার যার উপর রইলো, আরগু করার দরকার নাই। কেউ যদি ঘরের কোনায় বসে সারা রাত ইবাদত করি, 10টা রাত ইবাদত করি, সেটা কম কিসে হচ্ছে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এক সাহাবী যখন ওনার সাথে নামাজ পড়তে আসলেন, মহিলা সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার সাথে এই মসজিদে নামাজ পড়ে যত সওয়াব পাবা, তার থেকে তুমি নিজের ঘরে তার থেকে বেশি সওয়াব পাবা। আবার তোমার বাসার মধ্যে সবচেয়ে কোনার যে বাসা রুমটা, সেইটাতে তুমি আরো বেশি সওয়াব পাবা। তো তাহলে কেন মসজিদে যেতে হবে? এটাই সবাই ভাবি, বাট এই জিনিসটা, এই ইতিকাফটা মসজিদের বেলায় খাটে, বাসার বেলায় খাটে না, এটা মসজিদে বলা হয়েছে। না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হয়ে তাঁবুগুলা দেখে সরাসরি বলতে পারতেন উম্মুল মুমিনিনদের, তোমরা মহিলারা বাসায় করো। তাই না? ব্যাপারটা বুঝাতে পেরেছি আশা করি। আমাদের মহিলাদের তা আফসোস করার কিছু নেই। আল্লাহ আমাদের মহিলাদের প্রতি অনেক দয়া করেছেন। পুরুষদেরকে বলেছেন 5 ওয়াক্ত সালাত মসজিদে যে জামাতের সাথে পড়তে। চিন্তা করেন, এটা যদি আমাদের উপর চাপিয়ে দিতেন, আমরা ঘর সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলে, রান্না বান্না সামলে আমরা পারতাম মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে? আমাদের জন্য খুব টাফ হয়ে যেত, তাই না? তাই যদি অলসো আমাদের
দেশে কেন, সবখানে, এই দেশে বলেন ও দেশে বলেন, সবখানে তো কিছু মহিলা পুরুষ একত্র হলে কিছু কিছু বাজে লোকের বাজে দৃষ্টি আছে, জানেনি, পর্দা লঙ্ঘিত হতে পারে। আমাদের বেশ কিছু বিধি নিষেধ আছে, তাই না? মুরব্বিদের আমরা যারা তবে কেউ যদি করতে চান, আর কেউ যদি আপনাকে বলেন যে আমি বসবো, আমি করবো, আমরা নর্মাল মানুষরা কাউকে বাধা দিব না আর গুতে যাব না। মুরব্বিদের সাথে তো প্রশ্নই আসে না। কারো মা হয়তো বললো আমি এটা ঘরে করি, আপনি রীতিমতো না মা এটা করা যাবে না, একদম মার সাথে ঝগড়া লাগাতেন না, এটা করবেন না। এটা করবেন না, মনে রাখবেন যে এটা যার যার ব্যাপার, একটু পারলে জানাবেন ব্যাপারটা, তারপর না মানলে না মানবে, এটা তার ব্যাপার। যেমন হজ করার সামর্থ্য থাকলে জীবনে কিন্তু একবার হজ করা ফরজ। হ্যাঁ, কত মহিলার সামর্থ্য আছে, কিন্তু মাহারাম ছাড়া যাওয়া যেহেতু নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই সেসব মহিলারা যেতে পারছেন না, তাই না? আর ইতিকাফ করা তো সুন্নাত ইবাদত। তাই মনে রাখতে হবে মহিলাদের কোথায় নামাজ পড়া সব বেশি, নিজের ঘরের কোণে, মন খারাপের কিছু নেই। ইতিকাফ করার উত্তম জায়গা হচ্ছে মসজিদুল হারাম মক্কাতে, তারপর মসজিদে নববী মদিনাতে, তারপর মসজিদুল আকসা জেরুজালেমে, তারপর দুনিয়ার যে কোনো জামে মসজিদে। জামে মসজিদ বলা হয় কাকে? যেখানে জুম্মার নামাজ পড়ানো হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 2041, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1173, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইতিকাফ করতে চাইতেন, তিনি ফজরের নামাজ পড়ে তার ইতিকাফের স্থানে ঢুকে যেতেন। আবার এই হাদিসে অভিমত দিয়ে কিছু সালফে সালিন বলেন ফজরের নামাজে পর ইতিকাফে ঢুকতে হবে। সে এই মতটি সৌদি ফতোয়া বোর্ডও গ্রহণ করেছেন, এবং বিন বাজ রহমতুল্লাহ এটা গ্রহণ করেছেন। তবে বেশি আলমের মতে যদি ইতিকাফ করতে চাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ফজরের নামাজ পড়ে ইতিকাফে ঢুকে যেতেন। তবে দিনের শুরু থেকে ইতিকাফ শুরু করতে হয়, অর্থাৎ 20 তারিখের আসরের আগে, সূর্যাস্তের আগে, ইফতারের আগে মসজিদে প্রবেশ করা উত্তম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছিন্ন হয়ে একাকিত্ব গ্রহণ করে ইতিকাফে বিশেষ স্থানে প্রবেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে ফজরের নামাজের পর। এর অর্থ এই নয় যে তিনি ফজরের নামাজের পর ইতিকাফ শুরু করেছেন, বরং মাগরিবের আগে তিনি ইতিকাফ শুরু করেছেন, মসজিদে অবস্থান নিয়েছেন আর ফজরের নামাজ পর্যন্ত নির্জনতা গ্রহণ করেছেন। মানে কি হলো, মানে উনি ফজরের নামাজ পর 20 তারিখেই ঢুকে পড়েছেন। উনি এতেকাপ করছিলেন না তখন, উনি তখন থেকে প্রস্তুতি হচ্ছিলেন, ইফতারের পর থেকে উনি নিয়ত করে ইতিকাফটা করলেন। এই ইতিকাফ নিয়ে আরো অনেক ডিটেলস আছে, যেহেতু আমরা মহিলারা কেউ যাই না বলতে গেলে, কেউ যদি যান আমাকে বললেন, আমি ইতিকাফ সম্বন্ধে ডিটেলসটা জানাই দেবো ইনশাল্লাহ। তাই আমি এটা এই পর্যন্তই থাকি। যারা রাত জেগে থাকতে পারে না তাদের জন্য কিছু টিপস: বারবার অজু করতে পারেন, চোখে মুখে পানির ঝাপটা দিলে ঘুম চলে যায়, তাই না? ঘুমও যাবে, সোয়াবও হবে। অজু যতবার করবেন জানেন নিশ্চয়, অজুর প্রতি ফোঁটার সাথে সগীরা গুনাহ ঝরে যায়। অজুর পর শাহাদা পড়লে আসমানের সকল দরজা খুলে যায়, সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে কোনো লেকচার শুনতে পারেন পায়চারি করতে করতে। 3 নাম্বার কোরআন ছেড়ে শুনতে, এটা হচ্ছে মাঝে মাঝে চেঞ্জ করবেন যাতে ঘুমাই যেতে না পারে, এক জায়গায় বসে থাকলে দেখবেন ঘুম চলে আসছে। লেকচার শুনতে পারেন পায়চারি করতে করতে। 3 নাম্বার কোরআন ছেড়ে শুনতে পারেন, আল্লাহ বলেছে তখন চুপ করে শুনো, রহমত নাজিল হয়। 4 নাম্বার ফোনে কোনো তালিমে যোগ করতে পারেন। আহ আমাদের মাকতুমা ভাবি এই সময় 10টা রাতে করার চেষ্টা করে, যারা জেগে থাকতে পারে না তারা দিব্যি ওই তালিমে যোগ করে 1 ঘন্টা 2 ঘন্টা পার করে দিতে পারবে ইনশাল্লাহ। এটা যার যার চাহিদা, যে যেটা করতে পছন্দ করে। আমি প্রেফার করি এই রাতগুলো একদম একা ইবাদত করতে, কারণ আমার চাহিদা আপনার চাহিদা এক না, আমার গুণা আপনার গুণা এক না। তো এই জন্য আমার কাছে মনে হয় একা করা, একা যে দোয়াগুলো আমি করতে পারবো সেগুলা আমি সবার সাথে করতে পারবো না। আর পরিবারের জন্য সাহারি বেড়ে দিবেন টেবিলে, সেটাও কিন্তু ইবাদত হবে। তো এই কয়টা রাতে ফেসবুক টেসবুক এগুলা চেষ্টা করবেন না ধরতে, না করতে। যদি দিনই কিছু প্রচার করেন সেটা ডিফারেন্ট ব্যাপার। 5 নাম্বার চা কফি বানিয়ে খেতে পারেন। আমার ঘুমের এত প্রবলেম, সারা রাত জেগে থাকি, সব ফজর করে ঘুমাতে যায়, অথচ ওই রাতগুলো দেখা যায় ঘুমে মরে যাচ্ছি। হাই রে, কি ঘুম যে আসে, সুবহান আল্লাহ। 6 নাম্বার কোনো দিনই পরিবারের সদস্য হোক বন্ধু হোক তাদের সাথে কিছুক্ষণ কথা বলতে পারেন। অবশ্যই আজাইরা গল্প হবে না, দিন ইসলাম নিয়ে কথা বললেন, কোরআন হাদিস নিয়ে কথা বলেন, 5টা মিনিট কথা বলেন সংক্ষেপে, শুধুমাত্র ঘুম তাড়াবার উদ্দেশ্যে এই হাদিস কোরআন নিয়ে কথা বলবেন। অন্য কোনো দুনিয়াদারি গল্প স্বল্প শুরু করে দেওয়াতে আমরা, ঠিক আছে? আর সব থেকে বেস্ট হচ্ছে দুপুরবেলা একটু ঘুমায় নেন। এটা তো এমনিতে সুন্নাত, আপনারা জানেন, কাইনুলা বলা হয়, দুপুরবেলা একটু ঘুমায় নিলে রাতটা জেগে থাকতে সুবিধা হবে। গত বছর যারা রমজানের শেষ
9 বা 7 দিন জেগে ইবাদত করতে ইচ্ছুক ছিলেন, পারেননি, নিশ্চয়ই তারা এই বছর সুযোগ মিস করবেন না। কে জানে সামনের বছর রমজান আমরা পাবো কি পাবো না। গত রমজানে তো কতজন ছিলেন, এই রমজানে নাই। শাহানা ভাবির বড় ভাইটা মারা গেল সেদিন, আমরা সবাই জানি। উনি কত রমজানে ছিলেন, এই রমজানে নাই। আহ কত মানুষ এরকম হয়েছে, তাই না? খোঁজ নিলে দেখবে নিজের পরিবার হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব, কলি, কেউ না কেউ আল্লাহর কাছে চলে গেছে। গাজায় প্রায় 50,000 মানুষ আল্লাহর কাছে চলে গেছে। তাই যারা পারবেন না তারা অন্তত বেজার রাতগুলা চেষ্টা করুন, 21, 25, 27, 29। আল্লাহ তালা আমাদের সারা রাত মাগরিব থেকে ফজর পর্যন্ত ইবাদত করার তৌফিক দান করুক, আমিন। বেশি করে মোনাজাত করতে আমরা যেন না ভুলি, আল্লাহর কাছে কেঁদে কেটে সকল পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে না ভুলি। এই কান্না চোখের জল আমাদের জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে, নাজাত প্রাপ্তদের দলভুক্ত আমরা হতে পারি। এই বছরে 365 রাতের মধ্যে মাত্র 3টা বা 5টা বা 7টা রাত অথবা 10টা রাত পারবেন না জেগে কাটাতে, প্রাণপণে চেষ্টা করি চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর ভয়ে কাঁদে সে জাহান্নামে ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত দুধ আবার বাটে ফিরে না যায়। গরু বলেন, উট বলেন, তাদের দুধ দোয়ানো হয়, আপনারা জানেন, ওটা আবার উল্টা ফিরে যায় কোনোদিন? অসম্ভব ব্যাপার। এটা বলেছেন। অলসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন উনার আরশের ছায়ার তলে আশ্রয় দিবেন। উনার আরশের ছায়া ছাড়া তখন কোনো ছায়া থাকবে না। তার মধ্যে হচ্ছে, আমরা জানি, ন্যায়পরায়ণ শাসক, যে যুবক আল্লাহ ইবাদত করতে করতে বড় হয়েছে, যার অন্তর সবসময় মসজিদের সাথে লেগে থাকে, দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়। কোনো যুবককে কোনো সুন্দরী নারী গুনার জন্য আহ্বান করে, সে বলে, আমি আল্লাহকে ভয় করি। যে এমন ভাবে সাদাকা করে, ডান হাত করে, বাম হাত জানে না কি করেছে। এই 6 জন। আর 7 নাম্বার হচ্ছে, যে নীরবে আল্লাহকে স্মরণ করে আর তার 2 চোখ অশ্রুসিক্ত হয়। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 660। হাদিসে আরো আছে, আল্লাহর ভয় কন্দন করা চোখ কোনোদিন জাহান্নাম দেখবে না। আল্লাহর কাছে প্রিয় শহীদের 2 ফোঁটা রক্ত আর আল্লাহর ভয়ে কান্না করা 2 ফোঁটা চোখের জল, যা জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। সুবহান আল্লাহ। তাই এই রাতে এভাবে ইবাদত করবেন যেন কান্নাকাটি করতে পারেন আপনি। আমি যেটা করি, লাইট অফ করে একদমই কোনাকানিতে বসি। যে যেভাবে পছন্দ করেন, যার যেভাবে ভালো লাগে, অন্তর থেকে দোয়া করার চেষ্টা করবেন। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহগণ বলেছেন, মুমিনগণ তোমরা সবাই আল্লাহর সামনে তওবা করো যাতে তোমরা সফল কাম হও। আল্লাহ তাআলা তওবা সম্পর্কে ইমানদারদের লক্ষ্য করে আরো বলেছেন, সূরা তাহরিমের আয়াত নাম্বার 8-এ, হে ইমানদাররা তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আন্তরিক তওবা, তওবায়ে নুসাহা যেটাকে বলা হয়। আশা করা যায় তোমার পালনকর্তা তোমার মন্দ কাজগুলা মোচন করে দিবেন এবং তোমাদের দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত। সুবহানাল্লাহ। আহ জাকাতুল ফিতরা, এটা নিয়ে বেশি কিছু বলার দরকার নেই। জাকাতুল ফিতরা হচ্ছে, আমরা সবাই জানি, এটা তখনকার দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কি করতেন, উনারা 1 সা গম বা খেজুর বা পনির বা কিশমিশ দ্বারা করতেন। তখনকার দিনে ওইগুলা তাদের প্রধান খাদ্য ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এটা বলছে সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু, আমরা সাদাকাতুল ফিতরা দিতাম 1 সা খাদ্য বস্তু দিয়ে। আমাদের খাদ্য ছিল তখন বার্লি, কিশমিশ, মোনাক্কা, পনির ও খেজুর। সহিহ বুখারী 204 থেকে 205। এই হাদিস দ্বারা বোঝা যায় যে খাদ্য বস্তু দ্বারা ফিতরা আদায় করা যাবে এবং এর পরিমাণ হল 1 সা, 3 কেজির মতন। তবে আলেমদের মতে আমাদের দেশের প্রধান খাদ্য হচ্ছে ভাত বা রুটি, সুতরাং আমাদের দেশে চাল বা আটা এটা দেওয়া যাবে। প্রত্যেক স্বাধীন মুসলিমের উপর ফিতরা আদায় করা ওয়াজিব, যার কাছে ঈদের দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানে ঘর বাড়ি কাপড় ইত্যাদি আছে, এছাড়া অতিরিক্ত সম্পদ থাকবে, তার উপর সাদাকায়ে ফিতর করা ওয়াজিব। এক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক বা জ্ঞান বুদ্ধি হতে হবে তা না। মনে করেন আমার বাসার ফ্যামিলি মেম্বার 5 জন, তার মধ্যে 2টা হচ্ছে ছোট বাচ্চা, 5 বছর 3 বছর, নো, সবার জন্যই করতে হবে। আর এই ফিতরা আদায়ের আমরা মানে সবাই ফিতরা আদায়ের মধ্যেই পড়ছি। আমাদের সবার আলহামদুলিল্লাহ ঈদের দিন ছাড়াও প্রয়োজনীয় জিনিসপত্র আছে, শুধু আমাদের সবাইকে ফিতরা দিতে হবে। এবারে ফিতরা হচ্ছে 12 রাকাত। নুপুর ভাবি আর আমি বলেছি যে আমরা কালেক্ট করছি, যদি কেউ দিতে চান। বাংলাদেশে গরিবদের মধ্যে চাল আর আটা কিনে দেওয়া, চাল ডাল তেল যাই হোক কিনে দেওয়া, সেটা আমরা গত বছর করেছি আলহামদুলিল্লাহ। এবছর আবার করবো ইনশাআল্লাহ। কালকে মসজিদে দেখা হলে কেউ চাইলে আমাকে বা নুপুর ভাবিকে দিতে পারেন ইনশাআল্লাহ। সাদাকায়ে ফিতরা ওয়াজিব হওয়ার জন্য এই জন্য ওই বছর যে পণ্য থাকবে, পুরো 1 বছর যে থাকবে, যেমন জাকাতের বেলায় যেটা বলা হয় 1 বছর যাবত এটা থাকবে সেটা থাকবে, ফিতরার ক্ষেত্রে সেগুলা কিচ্ছু নাই, শুধুমাত্র ঈদের দিনটা যদি আপনার থাকে। অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের পক্ষ থেকে পিতা আদায় করবে। যে ব্যক্তি ওজোর বশত বা গাফিলতি করে রোজা রাখেনি, তাকেও কিন্তু সাদাকায়ে ফিতর আদায় করতে হবে।
আর এই সাদাকা ফিতর আদায়ের দুই রকমের সময় আছে, একটা হচ্ছে ফজিলতপূর্ণ সময়, একটা সাধারণ সময়। ফজিলতপূর্ণ সময় কোনটা? ঈদের দিন সকালে, ঈদের নামাজের পূর্বে। বুখারীতে আছে, সহিহ বুখারীতে সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাদকাতুল ফিতর হিসেবে, ঈদুল ফিতরের দিন এক সা পরিমাণ খাদ্য আদায় করতাম। আরেক ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে সাদকাতুল ফিতর আদায় করার আদেশ দিয়েছিলেন। তাহলে আমরা কি বুঝলাম? ঈদুল ফিতরের ঈদ উল ফিতরের নামাজ একটু বিলম্বে আদায় করা উত্তম, যাতে মানুষ সাদকায়ে ফিতর আদায় করতে পারে। আমরা জানি যে কোরবানিটা আমরা একটু আর্লি করি, ঈদের নামাজটা একটু দেরি করি, ওটা যদি গরু খাসি জবাই করতে যায়, আর এটাতে ফিতরা দেওয়ার জন্য একটু আগে থেকে করতে হয়। সাদকাতুল ফিতরা প্রদানের সে এলাকা, যে যে এলাকা অবস্থান করছে ওই এলাকার গরিবদেরই হক বেশি। এই এলাকা স্থায়ী হোক কি অস্থায়ী হোক, খুশি আমরা যারা বিদেশে থেকে আমাদের কথা বলা হয়েছে, বাট দেশে আহ কোনো এলাকায় হকদার আছে এমন কোন উপযুক্ত ব্যক্তি থাকে, তাকেও অবশ্যই ফিতরা আদায় করা যাবে। যারা দরিদ্র, ঋণ আদায় অক্ষম, ঋণগ্রস্ত, তাদেরকে প্রয়োজনীয় পরিমাণ দেওয়া যাবে। মানি দেওয়া যাবে কিনা এটা নিয়ে দুইটি মত আছে। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহ তাআলার প্রতি আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে আদেশ করেছেন তা আল্লাহর আদেশ করার মতনই কাছাকাছি। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মান্য করলো সে আল্লাহরই হুকুম মান্য করলো, আর যে পৃষ্ঠ প্রদর্শন করলো আমি আপনার জন্য তাদের জন্য পর্যবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাইনি। সূরা নিসার ৮০ নম্বর। মানে তারপর তারা কোন পথে যাবে, ভালো পথে খারাপ পথে, সেগুলোর দেখার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, উনি যা বলার আমাদের বলে দিয়েছেন। তবে আমরা যারা প্রবাসে থাকি, এটাও আলেমদের কাছ থেকে জেনে বলছি, আমি খুব সাধারণ মানুষ, সবকিছু আমি আলেমদের কাছে জেনে তারপর বলি। যারা প্রবাসে থাকে, তারা দেশে গরিব আত্মীয় আছে, অথবা জানি আমরা গরিব মানুষের ছড়া আছে, তাদেরকে পাঠানোর জন্য কয়েকদিন আগে পাঠাতে পারবেন, যেহেতু পাঠাতে সময় লাগে। আর গতবার আমরা যখন পাঠিয়েছি, আমরা কিন্তু ঈদের আগের দিনই দেওয়া হয়েছে, অনেক আগে না। টাকা পাঠিয়েছে ঠিকই, কিন্তু জিনিসগুলা ঈদের আগের দিনই দেওয়া হয়েছে। যদি কোনো কারণবশত ঈদের নামাজের পূর্বে আদায় করতে না পারে, তাহলে আম, কি করা হবে? তখন সাদাকা হবে, ফিতরা হবে না। মনে করেন আজকে ঈদ চলে গেল, আপনি কালকে করলেন, ওটা ওটা ফিতরা হিসেবে গ্রহণ হবে না, ওটা হবে নর্মাল সাদাকা। আশা করি বুঝাতে পেরেছি। ঈদের দিনে কিছু সুন্নাত আমল, যেহেতু আমরা আর এই রমজানে করছি না, তো এখন একটু সংক্ষেপে বলে নিই। 1 নাম্বার, এই দিন সুন্দর পোশাক পরতে, সজ্জিত হতে হয়, যার যা ভালো পোশাক আছে। উত্তম খুশবু মেখে ঈদগাহে যাওয়া সুন্নাত। এই ঈদের দিন গোসল করা, কিছু সালফে সাহাবা এবং তাবেইন করতে শুদ্ধভাবে প্রমাণিত হয়েছে। 2 নাম্বার, খুবই সকাল সকাল ঈদগাহে পৌঁছে ইমামের নিকটবর্তী স্থানে বসার চেষ্টা করা, এতে নামাজের প্রতীক্ষার সওয়াব পাওয়া যাবে। 3 নাম্বার, ঈদগাহে যাওয়ার পথে তাকবীর পাঠ করা, ইমাম বের হওয়া পর্যন্ত, নামাজে দাঁড়ানোর আগ পর্যন্ত ওই তাকবীর পড়া। সকলেই এই তাকবীর উচ্চস্বরে পাঠ করবে, তবে সমস্বরে তাকবীর পাঠ করা বৈধ নয়। ঈদুল ফিতর রয়েছে, ঈদুল আজহার তকবীর অধিক অধিক তাকিদ প্রাপ্ত, মানে বেশি তাকবীর পড়ার জন্য বলা হয়েছে। আহ ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া সুন্নাহ। অবশ্যই ঈদগাহ যদি দূর হয়, অনেক দূর হয়, আর কোনো ওজর বা অসুবিধার ক্ষেত্রে যাওয়া, সওয়ার হয়ে যাওয়া চলে, মানে পায়ে হেঁটে যাওয়াটা তো এখনকার দিনে আর সম্ভবই না। যেটা বাংলাদেশে হয়তো সম্ভব, কোনাকাঞ্চিতে মসজিদ, আমরা যারা প্রবাসে থাকি আমাদের জন্য তো সেটা সম্ভবই না। তাই সওয়ার হয়ে, মানে গাড়ি করে, যানবাহন করে যাওয়া জায়েজ আছে। ঈদুল আজহার দিন নামাজের পূর্বে কিছু না খাওয়া সুন্নাহ। আর যেহেতু যে জবাই করে, কোরবানি করে ওইটার মাংস খাওয়াটা সুন্নাহ। আর ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু খাওয়া সুন্নাহ। ইবনে কাইয়ুম রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন ঈদগাহ থেকে ফিরে এসে কোরবানি করে কোরবানির মাংস খেতেন। ঈদুল ফিতরের দিন যাওয়ার সময় কিছু মিষ্টি জাতীয়, খেজুর জাতীয় খেতেন। ঈদুল ফিতরের নামাজ বিলম্বে পড়া সুন্নাহ, ওই তো বললাম একটু আগে। ঈদের নামাজে কোনো আজানও নাই, একামতও নেই। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার নয়, দুইবার নয়, একাধিকবার ঈদের নামাজ পড়েছি, তাতে আজান ও একামত ছিল না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1470। ঈদের নামাজে আগে বা পরে কোনো নাফল নামাজ পড়া শরীয়ত সম্মত নয়। মানে যাদের ঈদগাহে বা অন্যখানে নামাজ না পড়ে, মসজিদ জায়গা নাই বা অভাব আছে, বা কোনো ভয় আছে, বা ওয়েদার খুব খারাপ যেই কারণে মসজিদের ভিতর পড়ানো হচ্ছে, মসজিদে ঢুকে আমরা কি পড়ি? 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ি, তাই না? যেটা বাংলাদেশে দুখুলুল মসজিদ বলা হয়, যদিও এই দুখুলুল বলে কোনো ওয়ার্ড নাই, এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ, বা যাই হোক সালাতুল মসজিদও বলতে পারেন। এই নামাজটা তখন মসজিদে ঢুকে পড়বেন না। আবার অনেকে আছে 2 রাকাত নফল নামাজ পড়ি, মসজিদে বসে আছে, না, কোনো ঈদের নামাজ আগে নফল নামাজ পড়া শরীয়ত সম্মত নয়।
সর্বপ্রথম ঈদের নামাজে খুতবা হবে, তারপরে হবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠ থেকে সর্বপ্রথম নামাজ আদায় করতেন। তারপর জনগণের থেকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে ওয়াজ করতেন, কোনো উপদেশ থাকলে উপদেশ দিতেন বা কোনো নির্দেশ থাকলে নির্দেশ দিতেন, আর জনগণ নামাজের কাতারে বসে থাকতেন। নামাজ পড়ার কথা পরে বলা হচ্ছে। কোথাও কোনো বাহিনী প্রেরণের ইচ্ছা থাকলে তার সিদ্ধান্ত ঘোষণা করতেন, অথবা কোনো নির্দেশ জারি করার ইচ্ছা থাকলে তা জারি করতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 903। ঈদের নামাজ দুই দুই রাকাত, সংক্ষেপে বলছি, এটা হাদিস নাম্বার 1341। তাকবীরের সংখ্যা, তাকবীর তাহরিমা ছাড়া প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর পাঠ করা। কোন ইমাম যদি 7 পড়ে 7 পড়বেন, 5 পড়বেন 5, কোনোটা দুটাই যায় যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা ও ঈদুল ফিতর ঈদুল আজহার প্রথম রাকাতে 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর পড়তেন। অন্য অন্য সনদে আছে যে উল্লেখিত তাকবীর গুলা রুকুর তাকবীর ছাড়া, মানে আল্লাহ আকবার বলা ছাড়া। আবু দাউদের হাদিস নাম্বার 370। তবে কোন সাহাবী 6 তাকবীর দ্বারা ঈদের সালাত পড়ার বিষয়টি প্রমাণিত। সুতরাং ঈদের সালাত 12 তাকবীরে পড়া যায়, 7 তাকবীর 5 তাকবীর যেটাই পড়া যায়, ইমাম যেটাই পড়াচ্ছেন সেটাই পড়া আমাদের জন্য জায়েজ, ওটাই পড়া উত্তম। আরেকটি দল হলো অতিরিক্ত তাকবীর গুলা সুন্নাহ, মানে যে আল্লাহ আকবার বলে আমরা হাত ছেড়ে দিই আল্লাহ আকবার। ঈদের নামাজ যারা জানেন না একটু জেনে নিয়েন প্লিজ। ঈদের নামাজ হচ্ছে আল্লাহ আকবার করে হাত নিয়ে ছেড়ে দেওয়া, আবার আল্লাহ আকবার বলে হাত রেখে ছেড়ে দেওয়া। ইমাম সাহেব কিন্তু আগেই বলে আজকে আমি 7 তাকবীরে পড়াবো, বা 12 তাকবীরে পড়াবো, বা 5 তাকবীরে বলে দেয়, কিন্তু প্রথমে নামাজের আগে বলে দেয়, আপনারা খেয়াল করে শুনবেন। যদি 7 তাকবীর বলে তাহলে আল্লাহ আকবার বলে একটা তো তাকবীরে তাহরিমা হাত বাঁধতে হয়, ওটা তো করবেনই করবেন। ওইটা বাদে 7 তাকবীরের কথা বলছি, ওইটা বাদে আরো 6 বার আল্লাহ আকবার করে হাত ছেড়ে দেওয়া, 6 বারের বারে হাতটা বেঁধে নেওয়া। আশা করি বুঝাতে পেরেছি। তবে এটা নিয়ে কোনো রাগারাগি তর্ক, আপনি কেন 5 তাকবীর পড়লেন, এমন কোনো কিছু করা যাবে না। সবটি জায়েজ। 12 তাকবীর জায়েজ, 6 তাকবীর সবই জায়েজ। এটা 12 তাকবীরটা বেশি শক্তিশালী, এটার প্রতি অধিক উত্তম, যেটা শায়েখ আলবানী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বাট সবগুলাই জায়েজ। ঈদের নামাজে কেরাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদ ও জুমার নামাজে প্রথম রাকাতে সাব্বি বিসমি রাব্বিকা আলা এইটা পড়তেন, দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া, সূরা সূরা গাশিয়া আর সূরা আলা পাঠ করতেন। এটা হচ্ছে আপনার সাহিহ হাদিস নাম্বার 1550। সূরা কাফ এবং সূরা ইকতারাবিস সাহা পড়ার কথা হাদিসে পাওয়া যায়। সরি, আমার মুখে কথা খুব আটকায় যাচ্ছে। ঈদের খুতবা শোনা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চলে যেতে চায় সে চলে যেতে পারে, আর যে খুতবা শুনে বসে থাকতে চায় সে বসে থাকতে পারে। পায়ে হেঁটে ঈদগাহে গমন করা এবং আসার সময় ভিন্ন পথে ঈদগাহ থেকে ফিরে আসা সুন্নাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 933। আমরা যে দিক দিয়ে নামাজ গাড়ি চালায় যায়, আসার সময় আমরা অন্য জায়গা দিয়ে আসি, এটা হচ্ছে সুন্নাহ। সহজ একটা সুন্নাহ পালন করতে পারি আমরা। ঈদের নামাজে মহিলাদের অংশ নেওয়ার গুরুত্ব। মহিলাদের নামাজে অংশগ্রহণ বাধ্যতামূলক নয়, সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আদেশ দিয়েছেন। এমনি 5 ওয়াক্ত নামাজের কথা বলছি, বাট এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন মহিলাদেরকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে সালাতের জন্য অবশ্যই বের করে দিই, মানে ঘর থেকে বের হয়ে যেন নামাজে যায়। ইয়াং মহিলা, ঋতুবতী মহিলা, সবাইকে যেতে হবে। যেসব মহিলা পিরিয়ড চলছে তারা ঈদগাহে উপস্থিত হয়ে সালাত আদায় করা থেকে বিরত থাকবে, তবে মুসলিম জাহানের কল্যাণের জন্য দোয়ায় অংশগ্রহণ করবে, খুতবা শুনবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 927। আরেক নারী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো নারী জিলবাব না থাকে, বোরকা জাতীয় না থাকে, তখন সে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে তার কোনো বোন যেন তাকে নিজের জিলবাব ধার দেয়। সুবহানাল্লাহ, আমাদের কি এই অবস্থা যে কারো কাছে বোরকা বা নামাজ জন্য ধার করতে হবে? আমাদের কাপড় চোপড়ে কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব ভালো কাপড়গুলা পরতে। রমজানে নামাজের সময় আল্লাহ পাক কোরআনে বলেছে তোমরা নামাজের সময় উত্তম পোশাক পরিধান করো, কিন্তু আমরা কি করি? রান্না বান্না করছি, মাছ কাটছি, সেই নিয়ে ঠাস করে নামাজে দাঁড়ায় যায়, ভালো কাপড়টা চেঞ্জ করি না, উপর দিয়ে একটা ভালো কিছু কাপড় পরে নিতে পারি। এটা আমরা সাধারণত করি না, তাই না? যাক, আজকাল অবশ্য নামাজি ওড়নাগুলা মাশাআল্লাহ হাঁটু পর্যন্ত। যাদের রং অনেকগুলা নামাজি ওড়না আছে তারা কিন্তু পাল্টে পাল্টে রং বেরঙের নামাজি ওড়না পরে করতে পারেন, এটা আমি করি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদেশ করেছেন? আমাদের ঈদগাহে যেতে আদেশ দিয়েছে ঈদের নামাজ পড়তে।
বা বা খুতবা শুনতে প্রিয় যাদের আছে সবাইকে, সুতরাং ঘরে কেউ না থেকে চেষ্টা করবে ঈদগাহে যেয়ে নামাজ আদায় করতে। মেয়েদের জন্য জামাতের ব্যবস্থা থাকলে অবশ্যই আদায় করা উচিত, রাসূল আদেশ দিয়েছেন। আর যদি কারো জামা ব্যবস্থা না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছিলেন, কোন একজন সাহাবীকে পাঠিয়েছিলেন মহিলাদেরকে নিয়ে জামাত করে নামাজ পড়াতে। সেটা যদি না করা যায়, বাসায় কি নামাজ পড়া যায়? বাসায় কোনো নামাজ পড়ার নাই। আমাদের হচ্ছে দুঃখের বিষয়, ঈদের জামাতের জন্য মহিলাদের বাংলাদেশে তেমন কোনো ব্যবস্থা না, বাট আজকাল আলহামদুলিল্লাহ অনেক উন্নতি হচ্ছে, উন্নতি আরো হবে। মেয়েদের জন্য এটা সুন্নাতে মুআক্কাদা। তবে ফিতনার আশঙ্কা থাকলে হানাফি মতে এটা মাকরু, মানে যেখানে সাজগোজ গয়নাগাটি পরে ছেলে মেয়ে একসাথে যেখানটায় ছবি তোলা হচ্ছে, অমন যদি আশঙ্কা থাকে তাহলে এটা মাকরু, না যাওয়াই ভালো। যেখানে মহিলাদের ভালো ব্যবস্থা আছে, সেখানে মহিলারা শালীন ভাবে নিজেদের যতটা সম্ভব ঢেকে ঈদের নামাজ পড়তে যাওয়া উচিত। মহিলারা বের হলে পর্দা গ্রহণ করা ওয়াজিব, বেপর্দা হয়ে পারফিউম আতর সুগন্ধি মেখে পুরুষের দৃষ্টি আকর্ষণে সাজসজ্জা করে যাওয়া বৈধ নয়। সুগন্ধি ইউজ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস নাম্বার ৭,৪৫৭, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে বারণ করো না, তবে তারা যেন খুশবু ব্যবহার না করে সাদা সিধা ভাবে আসে। যে মহিলা খুশবু ব্যবহার করে মসজিদে যাবে, সেই মহিলা গোসল না করা পর্যন্ত তার কোনো নামাজ কবুল হবে না। ইবনে মাজাহ ৪,০০২। তবে মাহারামদের সামনে নিজ বাসায় পারফিউম টারফিউম আতর ব্যবহার করতে কোনো নিষেধ নাই। আল্লাহু আলাম। দোয়া করার সময়, মোনাজাতের সময় অন্তর থেকে করুন, অন্তর থেকে মাফ চান, অন্তর থেকে তওবা করুন। আল্লাহ পাক রহমানুর রহমানের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদের বলেছে তওবা করতে, দোয়া করতে। আমাদের চোখের পানির দাম মানুষের কাছে না থাকলেও আল্লাহর কাছে আছে। আমাদের যত দুঃখ আছে, কষ্ট আছে, সব আল্লাহর কাছে সেগুলো তুলে ধরবো। যা যা কোনো পাপ করেছি সেগুলো আল্লাহকে বলবো। অনেকে আছে আমাকেও সরাসরি বলেছে, আমি তো আগে নামাজ পড়তাম না, এই নামাজ কেমনে পড়বো, বা আমি আগে রোজা রাখতাম না। আপনি নামাজ পড়তেন না, রোজা রাখতেন, এটা তো আমি জানতাম না। আপনি কেন আমাকে জানাবেন? আমাকে জানাবেন না, কাউকে জানাবেন না। আপনি কোন একটা পাপ করেছেন, কেন ঢোল পিটে সবাইকে বলবেন? আল্লাহ যেটা গোপন করে রেখেছে, আর যেটা গোপন করে রেখেছে আল্লাহ, আপনি প্রকাশ্যে বলে বেড়ালেন, সেই গুনাহটা আল্লাহ নাকি ক্ষমা করে না। সুতরাং সাবধান থাকবেন, যে যা পাপ করেছে অন্তরে রাখেন, নিজের বরকেও বলার দরকার নাই, ঠিক আছে? আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ পাক দেখবেন কবুল করবেন। একাকী মোনাজাতের সময় একটু বেশি হয়ে থাকে। মসজিদে যারা আপনারা যাবেন, তারাবি পড়তে যান বা এই রাতগুলাতে যাবেন, দেখবেন বাচ্চারা ছুটাছুটি করছে, কিছু মহিলারা গলা ফাটায় গল্প করতে থাকে, কি যে বিরক্তি লাগে। তখন কোনো মনোযোগ দেওয়া কিন্তু সম্ভব হয় না। তাই ঘরের একটা কোণা বেছে নিন, যেটা লিভিং রুম, ডাইনিং রুম, ফ্যামিলি রুম, যেই রুম থেকে হোক, কোনায় হবে। আপনার অল্প আলোতে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবেন অন্তর থেকে, ইনশাআল্লাহ। মোনাজাতের শুরুতে কি করতে হয়? আল্লাহর প্রশংসা করতে হয়, তারপর দরুদ পাঠ করতে হয়। আল্লাহর প্রশংসা শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর যা পারেন সবই আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা করে দরুদ পাঠ করবেন। একইভাবে মোনাজাতের শেষেও আল্লাহর প্রশংসা দরুদ পাঠ করবেন। তাছাড়া আল্লাহর সিফাতি নামগুলো, যেগুলো আল্লাহ নিজে বলেছেন, সেগুলা বলবেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর যে সুন্দর নাম সমূহ, তোমরা তাকে সেই নাম ধরে ডাকো। অনেকে আমরা বলি, হ্যাঁ মনে পড়ছে না এখন, যাই হোক, আমরা অনেক কিছু বলে ডাকে আল্লাহকে। তো এভাবে বলা না, মনে পড়েছে। পাকিস্তানিদের একটা ইয়েতে গেছিলাম, ওনারা বলছে আল্লাহ মিয়া, সারা প্রতিটা এটা আল্লাহ মিয়া। আমি অবাক, আল্লাহ মিয়া আবার কি? তো আল্লাহ পাকের কিছু নির্দিষ্ট নাম, খোদা, খোদা নামটা যেমন পার্সি শব্দ, মানে খুদ, যে নিজে নিজে আসছে, এই খোদা ওয়ার্ডটা সবাই বাদ দিয়ে দিবেন। খোদা হাফেজ কেউই বলবেন না, আল্লাহ হাফেজ বলবেন। আল্লাহ পাকের নামগুলা যদি না জানেন, যেখানে পাবেন নামগুলা নিয়ে একটু বসতে পারেন। যেমন ধরুন, আপনি গুনাহ মাফের সময় বলবেন ইয়া গাফফার, ইয়া গাফুর, ইয়া আফু, মানে ক্ষমাশীল, পাপ মার্জনাকারী। তারপর আপনি উত্তম রিজিক দান করুন, হালাল রিজিক দান করুন, এই সময় আল্লাহর নাম রাজ্জাক, ইয়া রাজ্জাক বলুন। এইভাবে আল্লাহর নামগুলা বলে বলে পড়তে পারেন। তা যদি না পারেন, আল্লাহর যে কোনো নাম মাথায় আসে পড়বেন, কোনো অসুবিধা নয়। সেক্ষেত্রে দোয়াগুলা কবুল হয়। মোনাজাতের ব্যাপারে একটা ব্যাপার খেয়াল রাখবেন, আমি যেটা প্রাণপণে চাইছি তা কল্যাণকর নাও হতে পারে, তাই একটু বুদ্ধি করে দোয়া করেন। যেমন একটা উদাহরণ দিই, আমার অনেকগুলো মিসক্যারি হয়েছিল। তো আমি সব সময় দোয়া করতাম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাকে একটা ছেলে যেহেতু আছে, একটা মেয়ে দেন, এটাই দোয়া করতাম। তারপর যাই হোক, হঠাৎ একদিন খেয়াল হলো আল্লাহ হয়তো সেটা চাচ্ছে না আমি এই দোয়াটা করছি। তখন আমি দোয়াটা চেঞ্জ করে বললাম, ইয়া আল্লাহ, আমাকে আরেকটা সন্তান, নেক সন্তান, সুস্থ সন্তান দান করুন, ছেলে হোক আর মেয়ে হোক। তারপরে আমার মেয়েটা হলো, আলহামদুলিল্লাহ। এটা একটা এক্সাম্পল দিচ্ছি বুঝাই বলার জন্য, যে অনেকে আছে যে
অমুক জায়গায় জব করব বা বিয়ে করব, বলতেছি বিয়ের কথাটা বলি, অমুক জায়গায় বিয়ে করব। খুব অন্তর থেকে কাউকে পছন্দ করে, কাউকে চায়, বাট আল্লাহ হয়তো তার সাথে তার জোড়া রাখেনি, তার সাথে জোড়া আল্লাহর হয়তো অকল্যাণকর হবে। শুধু আল্লাহ জানে কার কার সাথে বিয়ে করলে আপনার কল্যাণকর হবে। শুধু এইটা না দোয়া করে, এটা আল্লাহ আমাকে ভালো স্বামী পাওয়াই দেন, যে আমার যেটা কল্যাণকর, আমাকে জান্নাতের পথে রাখবে, এমন ভালো স্বামী পাওয়াই দেন। এভাবে দোয়াটা করতে হবে একটু চেঞ্জ করে। এতক্ষণ যা বললাম আল্লাহ যেন সর্বপ্রথম আমাকেই পালন করতে দেন, আমিন। ইয়া গাফফার, ইয়া গাফুর, ইয়া আফু, আমাদের জানা অজানা, ছোট বড়, গোপন প্রকাশ্য, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, কবিরা গুনাহ, সাগীরা গুনাহ, সীমা লঙ্ঘনকারী সমস্ত পাপ নিজ গুণে মাফ করে দিন, আমিন। বিশেষ করে যারা এই মুহূর্তে আমরা ফোনে শুনছি, আমাদেরটা মাফ করে দিন। আমাদের ত্রুটিগুলো আমাদের থেকে দূর করে দিন, আমাদের আত্মাকে প্রশান্ত আত্মা করে দিন। আমাদের নফসে আম্বারাকে নফসে মুতাইমানে পরিণত করে দিন। এই নফসে আম্বারা অন্তরে খারাপ দিক, যেটা আমরা একসময় অনেক আগে করতাম, মনে করেন কেউ হয়তো একসময় হিন্দি সিরিয়াল গুলা দেখতো, বা টিভি ছাড়া বাঁচে না এমন মানুষ, বা গান ছাড়া বাঁচে না, গান, সেটা যদি না কেউ রমজানে করে, যেহেতু শয়তানরা বন্ধ থাকে, নফসে আমবারা আমাদেরকে কন্টিনিউ খোঁচাইতে থাকে যতক্ষণ না আবার গান শুনি। আমাদের বারবার, দেখ না দেখ না, তুই তো নামাজ পড়ছিস, তুই তো রোজা, একটুখানি দেখলে কি হয়, এইভাবে আমাদের পিছে লেগে থাকে। এই জন্য আল্লাহর কাছে এই দোয়াটা সবসময় করবে, আমাদের নফসে আম্বারাকে নফসে মুতাইমানে পরিণত করে দিন। লবসে মুতায়মান হলো আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে বেঁচে থাকা, যেটা লবসে লাউমা হলো সেইটা যেটা পাপ কাজ করে একটু লজ্জিত হয়, একটু একটু সংকুচিত বোধ করে, আল্লাহ এটা কেন করলাম, ঠিক করলাম না, সেটা লবসে নাউমা লাউমা। আর একটা হচ্ছে লবসে মুতাইমান, যেটা হচ্ছে একদম পাপহীন নফস, যা খারাপ কাজ থেকে সবসময় আল্লাহর ভয় বেঁচে থাকে। ইয়া আল্লাহ, আমাদের শিখ বিদাত পালন করা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন। আমাদের অন্তরে আমাদের দিনী ভাই বোনদের উপর কোনো হিংসা বিদ্বেষ রাখেন না। আমাদের পরিবার বংশধরদের কেয়ামত পর্যন্ত দিন ও ইসলামের পথে কায়েম রাখুন। মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখুন, মসজিদমুখী করুন, দিনের দায়ী হবার তৌফিক দান করুক। আমাদের পরিবারকে দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে, বদ নজর, জাদু টোনা থেকে রক্ষা করুন। আমাদের আমাদের এবং সারা দুনিয়ার সমস্ত মুসলিমের যার যা প্রবলেম আছে, অসুবিধা আছে, চাহিদা আছে, অভাব আছে, দুঃখ কষ্ট আছে, আপনি সব পূরণ করে দিন, অভাবগুলো মিটিয়ে দিন। রমজানের সিয়ামগুলা, ইবাদতগুলা কবুল করুন। যারা প্রাণপণে চেষ্টা করছি বা করবো, আমাদের লাইলাতুল কদরের রাতটি পাওয়ায় দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের আপনার শুকর গুজারকারী বান্দা হবার তৌফিক দান করেন। শুকুর আলহামদুলিল্লাহ, সমস্ত রহমত, সমস্ত নিয়ামতের জন্য, যা কোনোদিন গুণে শেষ করতে পারবো না। এক চোখের কথাই ভাবুন, চোখটা যদি আপনার বন্ধ করে হাঁটেন, আপনার বাসা যেটা আপনার এত পরিচিত, এই রুম থেকে বেডরুম থেকে কিচেন, কিচেন থেকে ডাইনিং রুম, এত পরিচিত পরিচিত, এত বছর ধরে হাঁটছেন, চোখ বন্ধ করে হেঁটে দেখেন তো, ব্যথা একটা একটা বাড়ি খাবেনি, কত কষ্ট। সুতরাং আল্লাহর রহমত নিয়ামত গুলা ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবে, প্রত্যেকটাই যে হার্টবিট, প্রত্যেকটা কিছুই যেন শুকর আলহামদুলিল্লাহ করা উচিত আমাদের। জান্নাতে 120টা সারি হবে, লাইন হবে, তার মধ্যে আমরা উম্মতে মুহাম্মাদিরা থাকবো 80টা লাইন, আলহামদুলিল্লাহ। এটা খুব শুকর আলহামদুলিল্লাহ যে আমরা মুসলিম হয়ে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, নেক মা বাবা পেয়েছি, ভাই বোন পেয়েছি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে পেয়েছি, সুস্থতা আছে, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের দেখার শক্তি, শোনার শক্তি, হাঁটার শক্তি দিয়েছেন। আল্লাহ আমাদের ব্রেন দিয়েছেন, অনেকে সম্পূর্ণ সুস্থ বাট ব্রেন নাই, মানে বাচ্চা হয়ে রয়েছে বা সামথিং। শুকুর আলহামদুলিল্লাহ, প্রত্যেক ঢোক খাবার, প্রত্যেক ঢোক পানির জন্য। দুনিয়াতে কত মানুষ না খেয়ে আছে, আফ্রিকা, সুদান, ওইসব জায়গায় পানি পর্যন্ত নাই, এক ফোঁটা পানি নেই, তারা কাদা পানি নিয়ে খাচ্ছে। সুতরাং সব সময় শুকুর করবেন। আমরা কোনোদিন বলতে পারবো না আমার বাসায় কোনো খাবার নাই। হয়তো আমার পিজা খেতে মন চাইতেছে, হয়তো এই মুহূর্তে পিজাটা নাই, বাট খাবার কিছু নাই, সেটা আমরা কোনোদিন বলতে পারবো না। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, সমস্ত রিজিকের জন্য। আমাদের রিজিকে বরকত দান করুক, হালাল রিজিক দান করুক। শুকুর আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা শ্বাসের জন্য, প্রত্যেকটা হার্ট বিটের জন্য, প্রত্যেকটা চোখের পলকের জন্য, প্রত্যেকটা পায়ের পদক্ষেপের জন্য, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থতার জন্য। শুকুর আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আমিন, আমিন। যারা ক্ষুধার্ত, খাবার পাচ্ছে না, আপনি তাদেরকে খাবার দান করুন। যারা অসুস্থ, তাদের সুস্থতা দান করুন। যাদের বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, তাদেরকে দ্রুত নেক মুসলিম দিনী স্বামী স্ত্রী পাওয়ায় দিন। যাদের বিয়ে ঠিক হয়ে গেছে, তাদের জন্য সবকিছু সহজ করে দিন। ইয়া কাহার, শাস্তিদাতা, আপনার শাস্তি থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, কারণ আপনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। ইয়া রহমান, ইয়া রহিম, যে রহমত আর নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তা আমাদের মধ্যে সংরক্ষিত রাখুন, আমাদের কাছে কেড়ে নিয়েন না।
ইয়া আল্লাহ, আপনি আমাদের চেষ্টা দেখছেন, দেখছেন আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনি আমাদের বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করেন। আমরা যারা দিন থেকে সরে গেছি বা সরে আছি, আমাদের আপনি দিন ইসলামের পথে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করার তৌফিক দান করেন, আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে, সহজ পথে রাখেন, যেই পথে আমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে। আমিন। ইয়া সালাম, শান্তিদাতা, আপনার কাছ থেকে শান্তির আগমন, আমাদের পরিবারের মনে শান্তি দান করুন, আমাদের পারিবারিক বন্ধনটাকে দৃঢ় করুন, শক্ত করুন। আমিন। এ আল্লাহ, সারা দুনিয়ার মুসলিম উম্মাকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও নিরাপত্তা দান করুন। আমিন। গাজার মুসলিম ভাই বোনদের কি চলছে আপনার সবাই জানি, কম বেশি সবাই জানি, তাদের 50,000 মারা গেছে। যারা বেঁচে আছে, যে কয়জন বেঁচে আছে, তারা কোনো রকমে খোলা মাঠের নিচে বা কাপড়ের তাঁবুর মধ্যে কোনো মতে আছে, কাদের খাবার নাই, খাবার নাই, শোয়া নাই, জায়গা নাই, তারপরও তাদেরকে বাঁচতে দিচ্ছে না, তারপরও তাদের উপর বোমা ফেলা হচ্ছে। সেই পরশুদিন 400 জন মারা গেছে, 130 জনই হচ্ছে ছোট বাচ্চা। ওদেরকে নিশ্চিত করে দিতে চাচ্ছে ইসরায়েলের আহ, মাথা, যেটা আর কি, সে বলেছে এইটা তো মাত্র শুরু। মানে শুরু মানে কি, পুরা সবাইকে মাইরে ফেলবে, তারপর তাদের শান্তি হবে। ওদের জন্য আমাদের কষ্ট শেষ নাই, দোয়ার যেন আমরা কিছুতেই না ভুলি। মনে রাখতে হবে ওরা যেভাবে মারা যাচ্ছে, ওরা শাহাদাতের মর্যাদা পাবে, তারপরে যারা বেঁচে আছে, যাদের বাচ্চা কাচ্চা মারা গেছে, স্বামী মারা গেছে, মা বাবা মারা গেছে, চোখের সামনে একটা না, দুইটা না, 5টা 7টা করে বাচ্চা মারা গেছে, পরিবারে হয়তো 20 জন 40 জন মারা গেছে, তারা কিভাবে বেঁচে আছে একবার চিন্তা করেন তো। তারা কি বেঁচে আছে, না যাদের বডিটা খালি আছে, তাদের মানসিক অবস্থা কি রকম? আজ আমার ছেলে এত বড় হয়ে গেছে, অন্য স্টেটে থাকে, যদি শুনি সে একটু অসুস্থ, অমনি মনে করেন জানটা হয়ে যায়, কখন বাচ্চাটাকে দেখবো। আল্লাহ বাচ্চাকে সুস্থতা দান করেন। ওনাদের অবস্থা কেমন হচ্ছে একবার চিন্তা করুন। আল্লাহ যারা বেঁচে আছে তাদেরকে আপনি সেফ রাখুন, ইজ্জত সম্মানের সাথে রাখুন। আমাদের মুসলিম উম্মাকে কাফের সম্প্রদায় হাসির পাত্র, পরীক্ষার পাত্র করেন না। অসহায়দেরকে আপনি রক্ষা করুন জালেমদের হাত থেকে। ইসরায়েলের ইহুদি জালেমদেরকে আপনি ধ্বংস করে দিন, তাদের জন্য বিচার তো আপনার কাছে আছেই, এখনো তাদের হাত থেকে আমার গাজার মুসলিম ভাই বোনদের রক্ষা করুন। আমিন সুম্মা আমিন। এ আল্লাহ, আমাদের সুস্থ ভাবে হায়াত দারাজ করেন, যেন বেশি করে আপনার ইবাদত বন্দি করতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি, নেক আমলে পাল্লা ভারী করতে পারি। আমাদের নেক হায়াত, হায়াতে তৈয়বা দান করেন। এমন না হলো আমি 100 বছর বেঁচে আছি, বাট পুরা 10-20 বছর বিছানায় পুরা প্যারালাইজ হয়ে পড়ে আছি। এগুলা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। ইয়া আল্লাহ, যদি ঘুমের মধ্যে আমাদের রূহ কবজ করেন, আমাদের অন্তরে কলিমার জিকির দেখেন, পবিত্র অবস্থায় মাফ করে তবে জান কবজ করেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে ইমান ও আমলের সাথে হুসনুল খাতেমা দান করেন। মৃত্যুর আগে কলমা পড়া, শাহাদা পড়া তৌফিক দান করেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, কবরের আযাব থেকে, কবরের ফিতনা থেকে আমাদের রক্ষা করুন। ইয়া আল্লাহ, কিয়ামতের দিন আমাদের ডান হাতে আমল নামা দিয়ে সহজ হিসাব নিয়েন, পুলসিরাতের পুল বিজলির আকারে অক্ষত অবস্থায় পার করে দিয়েন। কবরের আজাব আর কবরের ফিতনা, কবরের আজাবটা তো, আজাব প্যানিশমেন্ট কাকে বলে, টর্মেন্ট কাকে বলে সবাই জানি, আর কবরের ফিতনা হচ্ছে মুনকার নাকিরের প্রশ্ন, যেগুলি সেইগুলা উত্তর দিতে না পারা, উত্তর দিতে পারলে জান্নাতের দরজা খুলে, জানলা খুলে দেওয়া হবে, আর উত্তর দিতে না পারলে উল্টাটা হবে। ইয়া আল্লাহ, পুলসাতের অক্ষত অবস্থায় পার করে দেন, জাহান্নামের আজাব থেকে, জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করেন। কোরআনে আপনি বিভিন্ন ভাবে উল্লেখ করেছেন, হাবিয়া, হুতামা, সাকার, জাহিম, বুলাস, ওয়াইল, যেসব নাম উল্লেখ করেছেন সব কিছু থেকে আপনার জ্বলন্ত আগুন, আগুন থেকে, শাস্তি থেকে আমাদের রক্ষা করুন। আমাদের জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন। আমাদের বিনা হিসাবে, বিনা যাবে জান্নাতুল ফেরদৌসের শ্রেষ্ঠ বন্ধুদের সাথে স্থান দিন। যে সকল মুমিন মুসলিম আপনার কাছে চলে গেছে, আপনি তাদের মাফ করে দেন, তাদের কবরকে শত্রুগত প্রশস্ত জান্নাতের বাগিচা করে দেন, বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে দুনিয়া ও আখিরাতে যেসব কল্যাণ প্রার্থনা করতেন, আমরাও সেসব কল্যাণ প্রার্থনা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে দুনিয়া ও আখিরাতে যেসব অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করতেন, আমরাও সেসব থেকে আশ্রয় প্রার্থনা করছি। একবার এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে শুনলে তো অনেক ভুলে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলা ভুলে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতে বলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কল্যাণ প্রার্থনা করতেন আমরা করছি, যে অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করতেন আমরাও করছি। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে আপনাকে সন্তুষ্ট করে, আপনার জান্নাতকে নিকটবর্তী করে এমন সমস্ত কথা, কাজ, আমল আপনার কাছে প্রার্থনা করছি। ইয়া আজিজুল হাকিম, ইয়া গাফুরুন শাকুর, আপনাকে অসন্তুষ্ট করে, আপনার ক্রোধের কারণে আপনার জাহান্নামকে নিকটবর্তী করে এমন প্রতিটি কথা, কাজ, আমল থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি কৃত আমল,
অকৃত আমল থেকে, জানা অজানা শিরক করা থেকে, ঋণার বোঝা থেকে, কপটতা, কপটতা, অলসতা থেকে আমাদের মানুষের কাছে যেন হাত পাততে মুখাপেক্ষা করতে দিয়ে না। আপনি অভাব মুক্ত পরম দাতা, তাই যা চা আপনার কাছে চাচ্ছি। বার্ধক্য চরম অবহেলিত সময় থেকে আশ্রয় প্রার্থনা করছি, সন্তানদের কাছ থেকে আঘাত পাওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি, বিছানায় পড়ে ভুগে ভুগে পঙ্গু প্যারালাইসে দুরারোগ্য রোগ বালাই নিয়ে মেমোরি লস হয়ে ভেন্টিলেশন, লাইফ সাপোর্ট, এগুলো যেগুলো পরিবারকে অনেক কষ্ট দিবে, অনেক খরচের ব্যাপার, সেগুলো থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এ আল্লাহ, পানিতে ডুবে মহামারীতে আগুনে পুড়ে মারা যাওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমাদেরকে নেক হুসনুল খাতেমা দান করেন, কলমা পড়তে পড়তে, শাহাদা পড়তে পড়তে। এ আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে প্রার্থনা করছি, শয়তান যেন আমাদের ধারে কাছে আসতে না পারে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রহমানুর রহিম, আমাদের দোয়াগুলো কবুল করুন। আমি আমাদের রমজানের সবগুলা রোজা রাখার তৌফিক দান করুন, আমাদের লাইলাতুল কদর পাওয়ায় দিন। যেসব মুসলিম রাত জেগে ইবাদত করবে লাইলাতুল কদর তালাশ করার জন্য, আপনি তাদেরকে অবশ্যই পাওয়ায় দিন। অনেকে আমার কাছে তাদের সাদাকা জাকাত দিয়েছে, আল্লাহ জানেন কে দিয়েছে, কত দিয়েছে, কোন চাহিদা মনে আছে। আপনি তাদের খুশি করে দেন, দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও নিরাপত্তা দিয়েন। যে নেকামল গুলো আমরা করছি, বিশেষ করে রমজানে করলাম, সেগুলো কবুল করেন। আমি আপনি জানেন যে আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমি চেষ্টা করছি আমানতে খেয়ানত না করতে। আমি, মিমি, নাসিমা, রেবা, যারা আমাদেরকে হেল্প করছে, আমরা সবাই চেষ্টা করছি আমানতে খেয়ানত না করতে। তারপরে অনিচ্ছাকৃত যা ভুল হয়ে যাবে আমার বা মিমির বা নাসিমার বা রেবার, তার জন্য আপনি আমাদের মাফ করে দিন, আর তার জন্য আমাদের পাকড়াও করেন না, কারণ আমাদের মনের ব্যাপার আপনি জানেন। আমরা আমানতে খেয়ানত করা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله على محمد صلى الله عليه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু সবাই। শাম্মী, তুমি কি আছো আপু, নাকি কাজে বিজি? আচ্ছা, সম্ভবত শাম্মী কাজে বিজি। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে এতক্ষণ যা বললাম এই সাবজেক্ট গুলার উপরে, থাকলে বলতে পারেন, যদি উত্তর জানিয়ে দেবো ইনশাআল্লাহ। বা কেউ যদি অ্যাড করতে চান কিছু বলতে পারেন। আচ্ছা, কারো মনে কোনো প্রশ্ন নাই? সরি, আমার গলাটা খুব শুকায় গেছে, আমি বলতে আছি একটু আটকায় যাচ্ছিলাম। তো আমাদের রমজানে এটাই হচ্ছে শেষ হালাকা। আপনারা অংশগ্রহণ করেন, ফোনে যারা হালাকা করবে, যে বোনরা মাকতুম হাবি সম্ভবত করবে ইনশাল্লাহ, আপনারা ওগুলাতে জয়েন করার চেষ্টা করেন। আবার ঈদের দিন সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ, ঈদের পরে আবার হালাকা নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দিন ইসলামের উপর কায়েম থাকুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আজকে আমিন। হালাকা এখানে শেষ করছি। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা